ড্রামার শুরুতে আমরা আমাদের হিরো সুমুকে দেখতে পাই। সে পাইপ বেয়ে একটি বাড়ির ছাদে ওঠে, কারণ এই ছাদে তার একটি ড্রোন পড়ে গিয়েছিল। তারপর সে যখন তার ড্রোনটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। এখানে সুমুকে দেখে মেয়েটা চিৎকার করে বলে, তুমি আবারও আমার সামনে চলে এলে? এই নিয়ে 4বার তুমি আমার সামনে এলে। আমি যখনই তোমাকে দেখি তখনই আমার সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর মেয়েটা আমাদেরকে তার নিজের লাইফ সম্পর্কে বলতে থাকে। সে বলে, আমার নাম টিয়া, আমি পেন্টিং এবং বেসবল খেলতে অনেক বেশি ভালোবাসি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এই কারণে তারা আমাকে খুবই ভালোবাসে। আমাদের একটি আইসক্রিম শপ আছে যেখানে আমরা 3 জন এবং আমার এক বান্ধবী মিলে কাজ করি। তারপর আমাদের ড্রামার হিরো সম্পর্কে বলা হয়। সুমু হলো খুবই শান্ত স্বভাবের একটি কিউট ছেলে, আর সে কথা খুবই কম বলে। তাছাড়া সে সবকিছু টাইম মতো করা পছন্দ করে। তারপর আমাদেরকে অফিসের সিন দেখানো হয়। এখানে সুমু নতুন যে প্রজেক্টটা শুরু করেছিল সেটাকে সে ক্যান্সেল করতে চায়, কারণ তার ড্রোনটা এখন আর ঠিকভাবে চলছিল না। এটা শুনে তার ক্লায়েন্টেরা তার উপর অনেক রেগে যায়, কিন্তু অফিসের বস ক্লায়েন্টদের সামলে নেয়, কারণ সুমু এই কোম্পানির একমাত্র ইঞ্জিনিয়ার, যার কথা তার বস পর্যন্ত শুনতে হয়। এর পরের সিনে সুমু তার ড্রোনটাকে ভালোভাবে চেক করতে থাকে যে তার ড্রোনটা ভালোভাবে কাজ করছে কিনা। সুমু যেখানে দাঁড়িয়ে তার ড্রোনটা চেক করছিল, তার পাশ দিয়ে টিয়া তখন যাচ্ছিল। সে তার বাবার আইসক্রিম শপে যাওয়ার জন্য খুব দ্রুত বাইক চালাচ্ছিল। হঠাৎ করে সুমুর ড্রোনের রিমোটটা কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে ড্রোনটি তখন টিয়ার দিকে আসতে শুরু করে। টিয়া ভাবে কোনো বদমাইশ ছেলে হয়তো তার পিছনে এটা লাগিয়ে দিয়েছে। এই কারণে টিয়া তার বেসবলের ব্যাগটা বাইক থেকে বের করে ড্রোনটার উপর অনেক জোরে আঘাত করে, যার ফলে ড্রোনটা ভেঙে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সে সময় টিয়াও একটি গর্তের ভিতরে পড়ে যায় এবং ড্রোনের ভিতরে থাকা একটা চিপ টিয়ার জামার ভিতরে ঢুকে যায়। এদিকে সুমু এখানে এসে দেখতে পায় তার ড্রোন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এমনকি ড্রোনের চিপটাও গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যায় টিয়ার জামার যেখানে সেই চিপটা ছিল সেখানে হালকা একটু লাইট জ্বলছিল। সুমু যখন সেটাকে নেওয়ার জন্য টিয়ার দিকে আসে, টিয়া তখন ভাবে এই ছেলেটা হয়তো তাকে হ্যারাস করবে। এই কারণে টিয়া তখন আশেপাশে থাকা মানুষদেরকে ডাকতে শুরু করে। কিছুক্ষণের ভিতরেই এখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায়। এখানে এসে সবাই তো সুমুকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, কারণ তারা ভাবছিল সুমু হয়তো মেয়েটাকে উত্ত্যক্ত করছে। কিন্তু সুমু তাদেরকে কিছুই বলে না। আসলে সুমুর একটা প্রবলেম ছিল, সেটা হলো সে যখন অনেকগুলো মানুষকে একসাথে দেখে তখন সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যার কারণে তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না। এদিকে সুমুকে চুপচাপ সবার কথা শুনতে দেখে টিয়া ভাবছিল হয়তো এই ছেলেটা বোবা। এই কারণে সে ইশারা করে তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখনই সেখানে থাকা একটি পিচ্ছি ছেলে সুমুর ড্রোনটা দেখে বলে, এই ড্রোনের ভিতরে তো কোনো ক্যামেরা নেই, কিন্তু এই ড্রোনে থাকা একটা চিপ গায়েব হয়ে গিয়েছে। এটা শুনে সুমু তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন টিয়া বুঝতে পারে এই ছেলেটা বোবা হলো কানে শুনতে পায়। তারপর টিয়া একটি কাগজে তার নাম্বার লিখে সুমুকে বলে, তুমি আমাকে কল করো, আমি তোমাকে তোমার এই ড্রোনের বদলে টাকা দিয়ে দিব। এরপর সুমু যখন কাগজটা নিতে যায় তখন বাতাসের কারণে কাগজটা উড়ে যায়। তবে সুমু এখানে কাগজটা ধরতে গিয়ে টিয়ার হাতটা ধরে ফেলে। তারপর সে যখন বুঝতে পারে সে টিয়ার হাতটা ধরেছে, তখন সে আবার হঠাৎ করে হাতটা ছেড়ে দেয়, যার ফলে টিয়া পড়েই যাচ্ছিল। তখন সুমু আবারও তার হাতটা ধরে ফেলে। এভাবে কিছুক্ষণ থাকার পর সুমু যখন বুঝতে পারে টিয়ার হাতে অনেক বেশি নোংরা লেগে আছে, তখন সে ধাম করে আবারও টিয়ার হাতটা ছেড়ে দেয়, যার ফলে বেচারি টিয়া এখানে নিচে পড়ে যায়। যাই হোক, তারপর টিয়া তাদের আইসক্রিম শপে চলে আসে। এখানে তার এই অবস্থা দেখে তার বাবা মা তাকে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করতে বলে। তারপর তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে যে তার অ্যাব্রোড সিলেকশনের এক্সাম কিরকম হয়েছে। টিয়া বলে, আমাকে তারা ফেল করিয়ে দিয়েছে, যার কারণে আরো 1 বছর আমাকে এখানেই থাকতে হবে। আসলে টিয়া ইচ্ছা করেই ফেল হয়েছিল, কারণ সে অ্যাব্রোডে যেতে চায় না। এটা শুনে তার বাবা মা বলে, ভালোই হয়েছে, আমরা ভাবছিলাম কোথাও একটা বেড়াতে যাব। এখন যেহেতু তুমি আর অ্যাব্রোডে যাচ্ছ না, তাহলে তুমি এই দোকানটা সামলে নিও। এখান থেকে যাওয়ার আগে টিয়ার বাবা তাকে বাইরে বিলবোর্ডটা লাগিয়ে দিতে বলে। টিয়া যখন বোর্ডটা লাগাচ্ছিল তখনই সে তার সামনে সুমুকে দেখতে পায়। তাকে দেখে টিয়া বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে কেন চলে এলে? আমি তো তোমাকে বলেছিলাম তোমার ড্রোনের বদলে আমি টাকা দিয়ে দিব, তারপরও তুমি আমার পিছু কেন করলে? কিন্তু সুমু কোনো কথা না বলে তাকে ইগনোর করে শপের ভিতরে চলে যায়। এদিকে টিয়া যখন উপর থেকে নামতে যাচ্ছিল তখন তার পাটা স্লিপ করে উপর থেকে সুজা একটি রডের সাথে ঝুলতে থাকে। তারপর সুমু বাহিরে আসলে টিয়া তাকে সাহায্য করার জন্য বলে। তখন সুমু তার হাতটা বাড়ায়। টিয়াও ভাবে সুমু হয়তো তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে, কিন্তু সুমু সে বোটটার পজিশন ঠিক করে এখান থেকে চলে যায়। যাই হোক, তারপর সুমু তার অফিসে আসে। এখানে তার এক ফ্রেন্ড যার নাম ছিল ওয়াং, সে তার সাথে কথা বলতে আসে। এখানে ওয়াং তো একা একাই অনেক কিছু বলছিল, কিন্তু সুমু তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না, যা দেখে ওয়াং বুঝতে পারে সুমু হয়তো তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তবে ঠান্ডা কিছু খাওয়ার পরে সুমুর কথা আবারও ফিরে আসে, তাই ওয়াং সুমুর জন্য টিয়ার দোকান থেকে কিছু আইসক্রিম অর্ডার করে। এদিকে অর্ডার পেয়ে টিয়া তাড়াহুড়া করে দুটো আইসক্রিম নিয়ে সুমুর অফিসে চলে আসে। অন্যদিকে ওয়াং এর গার্লফ্রেন্ড তার উপর অনেক রেগেছিল, কারণ ওয়াং অন্য একটা মেয়ের সাথে ডেট করছিল।
তাই তার গার্লফ্রেন্ড রেগে তার উপরে পানি ছুড়ে মারে। ঠিক তখনই আইসক্রিম নিয়ে সেখানে টিয়া চলে আসে, তাই ওয়াং এর গার্লফ্রেন্ড এবার আইসক্রিম নিয়েও তার মুখে ছুড়ে মারে। যাই হোক, তারপর টিয়া যখন চলে যাচ্ছিল তখন লিফটে তার সাথে সুমুর দেখা হয়ে যায়। সুমুকে দেখে টিয়া বলে, তুমি এখানে কি করছো? তবে সুমু তার কথার কোনো রিপ্লাই দেয় না। টিয়ার হাতের আইসক্রিমটা দেখে সুমু তখন তার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে খেতে শুরু করে। এতে করে টিয়া তো তার উপর অনেক রেগে যায়। তবে এখানে সুমুর আইসক্রিম খাওয়ার স্টাইল আর কিউট হাসি দেখে টিয়া অনেকটাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর বলে, ছেলেটা কিন্তু এতটাও খারাপ না। তখনই লিফটটা বন্ধ হয়ে যায়, তাই টিয়া ভয় পেয়ে জোরে জোরে সুমুকে ডাকতে থাকে। যাই হোক, তারপর টিয়া বাড়িতে আসলে আমরা দেখতে পাই সে তার কাদামাখা জামাটি একটি ডাস্টবিনে ফেলে রেখেছে, আর সে জামার ভিতরে এখনো পর্যন্ত সে ড্রোনের চিপটা ছিল। এদিকে সুমু কোইন্সিডেন্স ভাবে টিয়ার বাড়ির সামনে বাসা বাড়ানে। অন্যদিকে পরের দিন টিয়ার বাবা মাও টুরে চলে যায়। যাই হোক, তারপর সুমু তার ড্রোনটা চেক করছিল। এক পর্যায়ে ড্রোনটি টিয়ার বাড়ির ছাদে চলে আসে, তাই সুমু টিয়ার বাড়ির দরজার বেল বাজায়, কিন্তু কেউই দরজা খোলে না, কারণ টিয়া গান গাইতে গাইতে গোসল করছিল। এখানে সুমু ভাবে বাড়িতে হয়তো কেউ নেই, এই জন্য সে পাইপ বেয়ে ছাদে ওঠে। আর এটাই সেই সিন যেখান থেকে ড্রামাটা শুরু হয়েছিল। যাই হোক, এখানে টিয়া তাকে দেখে বাড়ির ভিতর থেকে একটি চাকু নিয়ে আসে আর সুমুকে তার মুখটা দেখাতে বলে। সুমু তখন ভয় পেয়ে তার মুখটা দেখিয়ে দেয়। তাকে দেখে টিয়া বলে, তুমি আবার আমাকে ফলো করতে করতে আমার বাসায় এসে পড়েছ? সুমু তাকে তার বাড়ির চাবি দেখিয়ে বলে, আমি তোমার সামনের বাড়িতে নতুন উঠেছি। কিন্তু টিয়া তার কথা বিশ্বাসই করতে চায় না। তারপর তারা দুজন ঝগড়া করতে করতে নিচে চলে আসে। যাই হোক, তারপর দিন টিয়া যখন তার আইসক্রিম শপে যাচ্ছিল তখন সুমু তার অফিসের দিকে যাচ্ছিল। সুমুকে দেখে টিয়া মনে মনে বলে, এর আগে আমাকে চলে যেতে হবে, তা না হলে আবারও আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। এটা বলার কিছুক্ষণ পরই টিয়ার স্কুটিটা নষ্ট হয়ে যায়। তারপর সুমুকে পিছন থেকে আসতে দেখে টিয়া ভাবে সে হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু সুমু তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এদিকে টিয়া অনেক কষ্ট করে তার আইসক্রিম শপে চলে আসে। যাই হোক, এর পরের সিনে আমরা লি নামের একটি ছেলেকে দেখতে পাই। লি টিয়ার আইসক্রিম শপে ঢুকে অনেক রুড ভাবে কথা বলে, যা দেখে টিয়া বলে, তুমি দয়া করে এরকম করা বন্ধ করো। তখনই আমরা জানতে পারি টিয়া আর লি সম্পর্কে সিনিয়র জুনিয়র হয়। এদিকে অফিসে সুমু তার কাজে মনোযোগ দিতে পারছিল না, তখন তার টিয়ার আইসক্রিমের কথা মনে পড়ে, এই জন্য সে আইসক্রিম খাওয়ার জন্য টিয়ার শপে চলে আসে। এদিকে টিয়া তো তার ব্যাড লাককে এখানে দেখে তার ফ্রেন্ড মোমোকে সুমুর অর্ডারটা নিয়ে আসতে বলে। এখানে সুমু একটা আইসক্রিম অর্ডার করে, কিন্তু এই আইসক্রিমটা খেয়ে তার খুব একটা ভালো লাগে না, এই জন্য সে আবার একটা অন্য ফ্লেভারের আইসক্রিম অর্ডার করে, কিন্তু সেটা খেয়েও তার খুব একটা ভালো লাগে না, এই জন্য সে একসঙ্গে অনেকগুলো আইসক্রিম অর্ডার করে নেয়। যা দেখে মোমো টিয়াকে বলে, আমার মনে হয় তুই যতক্ষণ না পর্যন্ত তাকে আইসক্রিম দিবি ততক্ষণ পর্যন্ত আমাদের দোকান থেকে সে সব রকমের আইসক্রিম টেস্ট করতেই থাকবে। এই জন্য টিয়া রাগ করে অনেকগুলো আইসক্রিম একসাথে নিয়ে সুমুকে দিয়ে দেয়। এবার আইসক্রিমটা খেয়ে সুমুর খুবই ভালো লাগে। তারপর সুমু টিয়ার দিকে তাকে একটি কিউট হাসি দিয়ে এখান থেকে চলে যায়। তারপর টিয়া যখন তার দোকানের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় আবারও স্কুটারটা নষ্ট হয়ে যায়, এমনকি আবারও সুমুর সাথে দেখা হয়ে যায়। তবে আজকে টিয়া কিছু বলার আগেই সুমু এখানে এসে টিয়ার স্কুটারটা ঠিক করে দেয়, এতে টিয়া সুমুর উপর একটু ইমপ্রেস হয়। তারপর বাড়িতে ফিরে টিয়া সে ড্রোনের চিপটা দেখতে পেয়ে টেবিলের উপর রেখে দেয়। এদিকে সুমু যখন টিয়ার বাড়ির দিকে তাকায় তখন সে দেখতে পায় টিয়া তার বাড়ির ছাদের উপরে পাগলের মতো নাচানাচি করছে। এটা দেখে সুমু একটু হাসে। অন্যদিকে টিয়া যখন সুমুর বাড়ির দিকে তাকায় তখন সুমু তাড়াতাড়ি করে পর্দাটা লাগিয়ে দেয় আর মনে মনে ভাবে, আমার কি তাকে ভালো লাগে না তার আইসক্রিমকে ভালো লাগে। তারপর সুমু টিয়ার বাড়িতে এসে বেল বাজায়। টিয়া বাহিরে এসে বলে, কি হয়েছে বলো? সুমু বলে, আই ওয়ান্ট ইউ। এটা শুনে টিয়া অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, কি বললে তুমি? সুমু তখন তার ভাঙা ড্রোনটি দেখিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে এটার জন্য তুমি আমাকে টাকা দিবে, কিন্তু এখনো পর্যন্ত তুমি তো আমাকে টাকা অথবা এ বিষয়ে কোনো রকম কথাও বললে না। টিয়া বলে, তুমি তো আমার থেকে টাকা নিতে না করে দিয়েছিলে, তাহলে এখন কেন তুমি আমার থেকে টাকা চাইছো? সুমু বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই, তোমাকে এর বদলে আমাকে আইসক্রিম বানাতে শিখাতে হবে। টিয়া বলে, আইসক্রিম বানানো শিখে তুমি কি করবে? এখানে টিয়া তাকে না করতে চাইছিল, কিন্তু তখনই তার মোমোর কথা মনে পড়ে, কারণ মোমো বলেছিল তুই যদি সমুকে ফলো করিস তাহলে তোর ব্যাড লাকটা চলে যেতে পারে। মোমোর কথা ভেবে টিয়া সুমুর কথায় রাজি হয়ে যায়। এখানে সুমু বলে, তাহলে কাল সকাল 8টার সময় আমার বাড়িতে চলে এসো। তারপর বাসার ভিতরে এসে টিয়া তো সুমুর বাড়িতে যাওয়ার কথা চিন্তা করে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। এই কারণে সে তার মোবাইলে অনেকগুলো অ্যালার্মও দিয়ে রাখে। তারপর টিয়া ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারে না। এমনকি সে বই পড়ে, কিন্তু তবুও তার ঘুম আসছিল না। শেষবেশ সে ড্রামা দেখতে শুরু করে, যার ফলে রাতে ঘুমাতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন প্রায় 7:30 বেজে যায়। সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু টিয়া তো এখনো পর্যন্ত ঘুম থেকেই উঠতে পারেনি। এই জন্য সুমু বাধ্য হয়ে টিয়াকে ওঠানোর জন্য তার বাড়িতে চলে আসে। এদিকে টিয়া তো সুমুকে দেখে তাড়াহুড়া করে তার চুলটা ঠিক করে আর সে হাতে একটা লিপস্টিক নিয়ে সুমুর বাড়িতে আসে। এখানে এসে টিয়া দেখতে পায় সুমু আগে থেকে সবকিছু ঠিকঠাক করে রেখেছে। টিয়া যখন আইসক্রিম তৈরি করছিল তখন সুমুর একটা ইম্পর্টেন্ট কল আসে, তাই সে তাকে আইসক্রিম বানাতে বলে এখান থেকে চলে যায়। এদিকে টিয়া আইসক্রিম বানানোর কাজ শুরু করে দেয়। অন্যদিকে সুমু ফোনে কথা বলতে বলতে টিয়া আইসক্রিম বানানোর জন্য যে যে উপকরণগুলো নেয় সেগুলো সে লিখতে শুরু করে। আইসক্রিম বানানোর ফাঁকে টিয়া লুকিয়ে লুকিয়ে তার লিপস্টিকটা ঠিক করে। যাই হোক, আইসক্রিম বানানো শেষ হওয়ার পরে টিয়া সুমুকে আইসক্রিমটা টেস্ট করতে বলে। টিয়া ভাবে
ভাবে সুমু হয়তো তার অনেক প্রশংসা করবে, কিন্তু সুমু আইসক্রিমটা রেখে টিয়াকে এখান থেকে চলে যেতে বলে। টিয়া চলে যাওয়ার পর সুমু টিয়ার বানানো আইসক্রিমটা যত্ন করে ফ্রিজে ভরে রাখে। এদিকে টিয়া যেভাবে আইসক্রিম তৈরি করেছিল সুমু ঠিক একইভাবে আইসক্রিম তৈরি করে, কিন্তু সেটা তার কাছে একটু ভালো লাগে না। তখন তার মনে পড়ে টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সে একটা সাইডে গিয়ে কিছু একটা করেছিল, আর এটাকে সে টিয়ার সিক্রেট ভেবে নেয়। তারপর সে আবারও টিয়ার বাড়িতে আসে। তাকে এখানে দেখে টিয়া অনেক বেশি রেগে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করে খুব সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করে যে আবার কি হলো। সুমু বলে, আমি তোমাকে বলেছিলাম আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে, কিন্তু তুমি তো আমাকে আইসক্রিম বানিয়ে দিয়ে চলে এলে। টিয়া বলে, আমি যখন আইসক্রিম বানাচ্ছিলাম তখন তো তুমি নিজেই ফোনে কথা বলছিলে, এতে আমার কি দোষ? সুমু বলে, এই জন্যই তো বলছি আরো একবার এসে তুমি আমাকে শিখিয়ে দাও। টিয়া বলে, আমি যেতে পারবো না, কারণ আমি এখন গোসল করব, আর আমার বাসার শাওয়ারটাও ভেঙে গিয়েছে, এজন্য আমার গোসল করতে দেরি হবে। সুমু বলে, আমি যদি তোমার শাওয়ারটা ঠিক করে দেই তাহলে কি তুমি আমাকে আবারও আইসক্রিম বানানো শিখিয়ে দিবে? এতে টিয়া রাজি হয়ে যায়। তারপর সুমু যখন শাওয়ারটা ঠিক করার জন্য আসে তখন টিয়ার মা তাকে ভিডিও কল করে, কিন্তু টিয়ার কাছে শাওয়ার ঠিক করার যন্ত্রটা রাখা ছিল, যার কারণে সুমু সেটা নিয়ে যায়। এদিকে সুমুকে ভিডিও কলে দেখে টিয়ার মা বলে, এই ছেলেটা আবার কে? টিয়া বলে, শাওয়ার খারাপ হয়ে গিয়েছে, এজন্য মেকানিক এসেছে সেটাকে ঠিক করার জন্য। টিয়ার মা বলে, তাকে দেখে তো মেকানিক মনে হচ্ছে না। যাই হোক, এভাবে কথা বলা শেষ করে টিয়া অনেক সেজে গুজে সুমুর বাসায় চলে আসে। টিয়াকে দেখে সুমু বলে, অনেক বেশি হয়ে গেল না? টিয়া বলে, কি? সুমু বলে, সময়, কারণ আমার মনে হয় তুমি অনেক বেশি সময় নিয়েছো আসার জন্য। তারপর টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সুমু সবকিছু আবারও নোট করছিল। এখানে কাজ করার সময় টিয়ার চুলগুলো তাকে বারবার ডিস্টার্ব করছিল। এটা বুঝতে পেরে সুমু সাথে সাথে টিয়ার চুলগুলো বেঁধে দেয়। তারপর আইসক্রিম বানানো হয়ে গেলে টিয়া এবার নিজে নিজে এখান থেকে চলে যায়, কারণ সে বারবার এভাবে ইনসার্ট হতে চাইছিল না। টিয়ার চলে যাওয়ার পর সুমু আবারও আইসক্রিম তৈরি করতে শুরু করে, কিন্তু এবারও আইসক্রিমটা তার কাছে ভালো লাগে না। তারপর সুমু টিয়ার তৈরি করা আইসক্রিমটা খেয়ে তার মাইন্ডকে ফ্রেশ করে নেয়। কাজ করতে করতে তার আইসক্রিমটাও শেষ হয়ে যায়। তখন তার টিয়ার কথা মনে পড়ে, এই জন্য সে আবারও টিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু সে দেখতে পায় টিয়া এবার কোথাও একটা যাচ্ছিল। সেও তখন একটা কিউট হাসি দিয়ে টিয়াকে ফলো করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই টিয়া অনেক সুন্দর একটি জায়গায় এসে ড্রয়িং করছিল। তখনই সেখানে সুমুর ড্রোনটা চলে আসে। এতে টিয়া তার উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরও সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমাকে রাগ করলে চলবে না, তা না হলে আবার আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। এই জন্য সে ড্রোনের সামনে দাঁড়িয়ে অনেক পোজ দিতে থাকে। সুমু যখন দেখতে পায় টিয়া তার উপর রাগ করছে না, তখন সে ড্রোনটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এটা দেখে টিয়া ভাবে সুমু হয়তো এখান থেকে চলে গেছে, তাই সে তাড়াহুড়া করে তার সব জিনিসপত্রগুলো ব্যাগে ভরছিল। ঠিক তখনই ব্যাগ থেকে ড্রোনের সে চিপটা বেরিয়ে যায়, যার কারণে ড্রোনটা তখন আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এমনকি ড্রোনটা অনেক স্পিডে টিয়ার দিকে আসতে শুরু করে। এটা দেখে সুমুর সাথে সাথে টিয়াকে বাঁচানোর জন্য ড্রোনের সামনে চলে আসে, যার কারণে তার হাতটা কেটে যায়। টিয়া তখন সুমুর কাটা হাতে তার নিজের রুমালটা বেঁধে দেয়। তারপর সুমু এখানে বসেই টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য প্রতিদিন আইসক্রিম বানিয়ে দিবে? টিয়াও সুমুর সঙ্গে থাকতে ভালোই লাগতো, এই জন্য সে তার কথায় রাজি হয়ে যায়। তখন সুমু বলে, তাহলে আজকে সন্ধ্যা 7টার সময় আমার বাড়িতে চলে এসো। তারপর আমাদেরকে সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে টিয়া ঘরের সামনে বসে অপেক্ষা করতে থাকে যে কখন 7টা বাজবে। 7টা বাজার সাথে সাথেই টিয়া সুমুর বাড়িতে চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। এখন তাদের দুজনের সম্পর্ক আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে। তারপর রাতের বেলা টিয়া যখন শপের বোর্ডটা লাগাতে পারছিল না, তখনই এখানে সুমু আসে, আর সে এখানে এসে তাকে সাহায্য করে। এখানে তাদের দুজনের আই কন্ট্রাক্ট দেখে মোমো একবার সুমুর দিকে তাকায় আর একবার টিয়ার দিকে তাকায়, আর মনে মনে বলে, এত তাড়াতাড়ি টিয়া তার ব্যাড লাগের সঙ্গে প্যাচআপ করে নিল। তারপর সুমুর অফিসের দৃশ্য দেখানো হয়। সুমু যে কোম্পানির সঙ্গে ডিল করেছিল ড্রোন কমপ্লিট করার জন্য, সেই কোম্পানির চেয়ারম্যানের ছেলে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য, কেননা সময় মতো এখনো তারা ড্রোনটা কমপ্লিট করতে পারেনি। তখনই এখানে সুমু আসলে সুমুকে দেখে চেয়ারম্যানের ছেলে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। তখন মিয়া নামের একটি মেয়ে সিচুয়েশনটা কন্ট্রোল করে নেয় আর বলে, ড্রোনটাকে ভালোভাবে কমপ্লিট করতে চাইলে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আর যদি অপেক্ষা করতে না পারেন তাহলে এখনই আমি আপনাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিব। তখন চেয়ারম্যানের ছেলে সুমুকে কিছু সময় দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে মোমো টিয়ার দোকান থেকে বাড়িতে চলে যায়, কিন্তু টিয়া সোমোর জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর সোমো শপে আসে। তারপর সুমু এখান থেকে কি একটা গাড়িতে বসে। এটা দেখে টিয়ার মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল সুমু হয়তো তাকে সাথে করে নিয়ে যাবে। এদিকে বাড়িতে আমরা দেখতে পাই মিয়া নামের মেয়েটি সুমুর ব্যথা পাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে যায়, কিন্তু সুমু বলে, মেডিসিনের থেকে এই রুমালটা অনেক বেটার। এখানে তো রুমালটাকে দেখে সুমু হাসতেও থাকে। এদিকে টিয়া তার বাসার ছাদে এসে সুমুর বাড়ি থেকে তাকিয়ে ভাবে যে সুমুর সাথে থাকা মানুষটা কি ছেলে নাকি মেয়ে। তারপর তার মনে পড়ে সুমু তাকে ওই দিন যে রাবার ব্যান্ডটা দিয়েছিল সেটা তার বাড়িতে কিভাবে এলো, তাহলে কি সুমুর বাড়িতে কোনো মেয়ে থাকে? এটা ভেবে টিয়া তো তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সুমুর বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। টিয়া ঠিক করে যে সে আজ সারা রাত ছাদেই থাকবে, কারণ সে দেখতে চায় সুমুর বাড়ি থেকে শেষ বেশ কে বের হয়। তারপর টিয়া তার সবকিছু নিয়ে একটি দোলনায় অপেক্ষা করতে থাকে, এমনকি সে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টিয়া যখন চোখ খুলে তখন সে সুমু আর মিয়াকে একসাথে বাড়ি থেকে বের হতে দেখে। এদিকে সুমু তখন মিয়ার সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে টিয়া বলতে থাকে, আমার সঙ্গে হাসা তো দূরের কথা, ঠিকভাবে কথাও বলো না, আর এখন কিভাবে হেসে হেসে কথা বলছো। তারপর টিয়া আবারও তার শপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তাতে টিয়া আবারও সুমু আর মিয়াকে দেখতে
পায়। তখন টিয়া ভাবে এই মেয়েটা হয়তো সুমুর গার্লফ্রেন্ড, আর আমি শুধু শুধু সুমুর পিছনে পড়ে আছি। তারপর টিয়া জেলাস ফিল করে তার স্কুটিটা নিয়ে অনেক জোরে চালিয়ে এখান থেকে চলে যায়। এদিকে শপে এসে সে মোমোকে জিজ্ঞাসা করে কোনো মেয়ে যদি রাতের বেলায় কোনো ছেলের বাড়িতে থাকে তাহলে তাদের দুজনের সম্পর্কটা কেমন হতে পারে। মোমো বলে অবশ্যই তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হলে কাপল। তখনই সুমুর অফিসের দুজন এমপ্লয়ি তাদের আইসক্রিম শপে চলে আসে। এই মেয়ে দুজন মিয়া আর সুমুর ব্যাপারেই কথা বলছিল। এটা শুনে টিয়া অনেক বেশি জেলাস ফিল করে। সে ঠিক করে সে আর কখনোই সুমুর জন্য আইসক্রিম তৈরি করবে না। এখানে টিয়ার এই রাগান্বিত চেহারা দেখে মোমো জিজ্ঞাসা করে তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? টিয়া বলে মোটেও না, তাছাড়া আমি তার সাথে ঝগড়া করবো কেন? সে কি আমার বয়ফ্রেন্ড নাকি? মোমো বলে তুই যদি আবারও সুমুর সঙ্গে ঝগড়া করিস তাহলে কিন্তু আবারও তোর ব্যাড লাক ফিরে আসবে। এখানে মোমোর কথা শুনে টিয়া বলে আমার ব্যাড লাক আমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এটা বলে টিয়া সব থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে বাইক চালাতে চালাতে সে মোমোর কথা ভেবে মন খারাপ করে আর আনমনা হয়ে রাস্তার দিকে না তাকিয়ে বাইক চালাতে থাকে। তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে, যা দেখে টিয়া তৎক্ষণাৎ নিজেকে বাঁচাতে কোনো রকমে সামলে নেয়। তবে এটা করতে গিয়ে সে স্কুটার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর টিয়া বলতে থাকে আমার ব্যাড লাক আবারও ফিরে এলো। এদিকে সুমু টিয়ার আইসক্রিম শপে আসে, কিন্তু এখানে সে টিয়াকে দেখতে না পেয়ে আবারও চলে যায়। অন্যদিকে টিয়া লিদের সাথে বেসবল খেলতে সমুদ্রের পাশে চলে আসে। খেলা শেষ হয়ে যাওয়ার পর টিয়া ওয়াশরুমে গেলে লি তার বন্ধুদেরকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। তারপর টিয়া এসে লিকে জিজ্ঞাসা করে তারা কোথায় গেল। লি বলে তাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই তারা চলে গিয়েছে। তারপর লি টিয়াকে তার সঙ্গে সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু টিয়া বলে দূর পাগল, আজকে তো তোমার জন্মদিন, জন্মদিনে কি কেউ পার্টি না করে সিনেমা দেখতে যায়? এখানে লি এটা ভেবে অনেক বেশি খুশি হয়ে যায় যে টিয়া তার জন্মদিনটা মনে রেখেছে। তারপর তারা সকলে মিলে একটি ক্লাবে চলে আসে। এদিকে সুমু বাড়ি ফিরে এসে টিয়ার জন্য ওয়েট করতে থাকে, এমনকি সে তাকে ফোনও করে, কিন্তু টিয়া তার ফোনটা ধরে না। এদিকে টিয়া ক্লাবের মধ্যে অনেক ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়, এই জন্য লি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। তখন সুমু আবার তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। লি চলে যাওয়ার পর সুমু টিয়ার বাড়িতে আসে আর টিয়াকে বলে তুমি আমার ফোন ধরছিলে না কেন? তুমি না আমাকে বলেছিলে প্রতিদিন আমার জন্য তুমি আইসক্রিম বানিয়ে দিবে, তাহলে আজকে কেন দিলে না? টিয়া তখন বলে আজ আমি বিজি। এখানে সুমু টিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো? টিয়া বলে না। তখনই তাদের বাড়ির সামনে একটি গাড়ি আসে, এটা দেখে টিয়া বলে নাও চলে এসেছে। সুমু বলে কে? টিয়া বলে পিছনে তাকাও। আসলে এখানে টিয়া ভেবেছিল হয়তো মিয়া এসেছে, কিন্তু এটা মিয়া না, ওয়াং ছিল। তারপর ওয়াং এখানে এসে টিয়াকে বলে তুমি সুমুর বাড়িতে কি করছো? টিয়া বলে আমি এখানে 20 বছর ধরে আছি, আর এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি এখানে কি করছি? তখন সুমু ওয়াংকে বলে আরে এটা ওর বাড়ি। তখনই ওয়াং এর গার্লফ্রেন্ড তাকে কল করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। ওয়াং বলে আমার বস অতিরিক্ত ড্রিঙ্ক করেছে, তাই আমি তাকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়াং এর মিথ্যা কথা শুনে টিয়া তখন তাকে গাদা বলে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং এর গার্লফ্রেন্ড টিয়ার কণ্ঠটা শুনে ফেলে, তাই সে ওয়াংকে ভুল বুঝে অনেক গালাগালি করে আর বলে তুমি অন্য একটা মেয়ের সাথে থেকে আমাকে কিভাবে মিথ্যা বলছো? এই বলে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়। যাই হোক, এখানে ওয়াং তখন সুমুকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এই মেয়েটাকে লাইক করো নাকি? সুমু বলে এই মেয়েটা আমার প্রতিবেশী, এজন্য আমি তার সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। এবার আমার কথা ছাড়ো, তুমি কি তার উপর ক্রাশ খেয়েছো নাকি? ওয়াং বলে কোনো পাগল ছাড়া ভালো মানুষ টিয়াকে দেখে ক্রাশ খেতে পারে না। এই কথাটা শুনে সুমু তো ওয়াং এর দিকে অনেক বড় বড় চোখ করে তাকায়। ওয়াং বলে তুমি কি সত্যি সত্যি তাকে লাইক করো? সুমু বলে ও যেভাবে তোমাকে একটু আগে গাধা বললো আমি তার এরকম ভাবে কথা বলার স্টাইলকে অনেক লাইক করি। এটা বলে সুমু এখান থেকে চলে যায়। যাই হোক, রাতে ঘুমানোর সময় সুমু শুয়ে শুয়ে টিয়ার কথাই ভাবছিল যে তার সাথে টিয়া এরকম ব্যবহার কেন করছে। পরের দিন টিয়া যখন তার আইসক্রিম শপে যাচ্ছিল তখন সুমু তাকে জিজ্ঞাসা করে যে আমার আইসক্রিম কোথায়? টিয়া তাকে রেগে গিয়ে বলে 2 ঘন্টা পরে পাবে। এদিকে আইসক্রিম না খাওয়ার কারণে সুমু তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তারপর টিয়া সুমুর জন্য আইসক্রিম বানিয়ে সেটা মোমোকে দিয়ে আসতে বলে। মোমো বলে তোমাদের ভিতরে কি আবারও ঝগড়া হয়েছে? টিয়া বলে ও আমার কে হয় যে আমি তার সঙ্গে ঝগড়া করব? এদিকে সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে। তখনই কেউ তার দরজা বেল বাজায়। সুমু ভাবে হয়তো টিয়া এসেছে, কিন্তু না, আমরা দেখতে পারি এখানে একজন ডেলিভারি বয় এসেছে। এটা দেখে সে তখন অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবে টিয়া তাকে আইসক্রিমটা দিতে কেন আসলো না। যাই হোক, এর পরের সিনে টিয়া যখন আইসক্রিম সেল করার জন্য আসে তখন সেখানে সে ওয়াংকে দেখতে পায় যে একটি মেয়ের সঙ্গে ডেট এসেছিল। টিয়া এই ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে একটি কফি শপে আসে। এখানে এসে দেখতে পায় ওয়াং আরেকটি মেয়ের সঙ্গে ডেট করছে। ওয়াং এর গার্লফ্রেন্ড এখানে তার লেট হওয়ার জন্য ওয়াংকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওয়াং বলে আমার শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি হসপিটালে গিয়েছিলাম। তারপর ওয়াং ওয়াশরুমে চলে যায়। তার চলে যাওয়ার পর টিয়া ওয়াং এর গার্লফ্রেন্ডের কাছে এসে বলে আমি ওয়াং এর ডক্টর, তার একটা বড় রোগ হয়েছে, তাই তুমি তার খেয়াল রেখো। এটা বলে সে তখন এখান থেকে চলে যায়। তারপর ওয়াং যখন আবারও তার গার্লফ্রেন্ডের কাছে আসে তখন তার গার্লফ্রেন্ড তো তার মুখের উপরে পানি ছুঁড়ে মেরে এখান থেকে চলে যায়। ওয়াং তখন বলতে থাকে এর আবার কি হলো? এদিকে টিয়া যখন বাড়িতে যাচ্ছিল তখন লি তাকে কল করে একটা জায়গায় আসতে বলে, এই জন্য টিয়া সেখানে চলে আসে। টিয়া এখানে লিয়ের জন্য একটা ড্রয়িং করে। এদিকে সুমু শপে এসে মোমোকে জিজ্ঞাসা করে যে টিয়া কোথায়? মোমো বলে আমি জানি না। সুমু তখন অনেকগুলো আইসক্রিম অর্ডার করে। তখন মোমো টিয়াকে কল করে বলে একটা অনেক বড় অর্ডার এসেছে, এই জন্য তুই তাড়াতাড়ি করে শপে চলে আয়। এখানে টিয়া যখন কাস্টমার
কাস্টমারের নাম জিজ্ঞাসা করে তখন মোমো সুমুর নাম বলে। এটা শুনে টিয়া বলে আমি আসবো না, তুই তাকে সামলা। তখন সুমু বলতে থাকে সে কি আসবে না? মোমো বলে না। সুমু তখন বিল পে করে এখান থেকে চলে যায়। মোমো তখন বলে আমি আপনার অর্ডার করা জিনিসগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দিব। সুমু বলে এর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে অফিসে মিয়া একটি পার্টির আয়োজন করে। তারপর ওয়াং টিয়ার আইসক্রিম শপে চলে আসে এবং মোমোকে 200টা আইসক্রিমের অর্ডার দেয়। মোমো বলে আমরা আমাদের এই ছোট্ট শপে কখনো এত বড় অর্ডার নিই না। ওয়াং তখন মোমোকে বলে কালকে টিয়াকে নিয়ে আমাদের অফিসে চলে এসো। এদিকে টিয়াকে তার বাবা মা কল করে এয়ারপোর্টে আসতে বলে, কারণ তারা আজকে ফিরে আসবে। এই জন্য টিয়া লিকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। তারপর তারা সবাই বাড়ি ফিরে আসে। এদিকে সুমু টিয়ার সাউন্ড শুনে বাড়ির বাহিরে আসে। সুমুকে এখানে দেখে টিয়ার মা বলে কোথাও যেন এই ছেলেটাকে দেখেছি। তারপর টিয়ার মায়ের মনে পড়ে যে এটাই তো সে ছেলে সেদিন যাকে ভিডিও কলে দেখেছিলাম। এই ছেলেটা তো শাওয়ার ঠিক করার জন্য এসেছিল তাই না? টিয়া বলে হ্যাঁ এটাই সে ছেলে। তখন তার মা বলে একটা মেকানিক কিভাবে এতটা হ্যান্ডসাম হতে পারে। যাই হোক, এদিকে আবার সুমুর মনটা এতটাই খারাপ ছিল যে সে জেলাস হয়ে অন্যান্য কাপলদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিচ্ছিল। তারপর সুমু মোমোকে আসতে দেখে ফোনে কারোর সঙ্গে কথা বলার বাহানা করে। মোমো তাকে হাই বলে কিন্তু সুমু তাকে ইগনোর করে। তারপর মোমো টিয়ার বাড়িতে আসে এবং সে তাদেরকে আজকের অর্ডারের কথা বলে। টিয়ার বাবা এতে রাজি না হলেও টিয়া বলে আমরা অবশ্যই যাব, কারণ আমরা মোটেও কারো থেকে কম নই। তারপর মোমো টিয়াকে বলে তোরা কি সত্যি রিলেশনশিপে আছিস? কারণ আমি এখনই সুপুকে দেখলাম সে তোদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি যখন তাকে হাই বলেছিলাম তখন সে আমাকে ইগনোর করে। টিয়া বলে আমাদের মধ্যে এরকম কিছুই নেই। মোমো বলে অবশ্যই কিছু আছে, কারণ তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই তার উপর অনেক বেশি রেগে আছিস। যাই হোক, পরদিন টিয়ার মোমো দুজনেই স্টাইল মারতে মারতে সুমুর কোম্পানিতে চলে আসে। এখানে তারা ওয়াং এর কাছে এসে তাকে কিছু আইসক্রিম দেয়। তখন ওয়াং ও এক এক করে সমস্ত আইসক্রিম গুলো টেস্ট করতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। টিয়া বলে আমাদের আইসক্রিম কি এতটাই বাজে যে তুমি কিছু বলতে পারছো না? ওয়াং তখন মোমোকে একটু আইসক্রিম খাইয়ে জিজ্ঞাসা করে যে এটার টেস্ট কেমন। মোমো বলে এটা খুবই টেস্টি আর অনেক সুইট। ওয়াং বলে মোমো যখন বলে দিয়েছে যে এটা খুবই সুইট তার মানে এটা আসলে অনেক বেশি সুইট। ওয়াং এর এই কথাটা শুনে মোমো তখন তার প্রতি একটু ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা যখন কন্ট্রাক্টে সাইন করতে যায় তখন মোমো টিয়াকে বলে মিস্টার ওয়াং কতটা হ্যান্ডসাম তাই না? টিয়া বলে এই ছেলেটা একটা প্লে বয়, এজন্য তুমি তার থেকে সবসময় দূরে থাকবে। এদিকে টিয়ার নজর যায় মিয়ার দিকে। এখানে মিয়ার সুমু একসঙ্গে কথা বলছিল। টিয়াকে দেখে মিয়া তখন তার অফিস রুমের দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে টিয়া বলতে থাকে এরা তো দেখছি অফিসেও নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এই কথাটা তখন অফিসের বাকি এমপ্লয়িরা শুনে ফেলে। যাই হোক, তারপর টিয়া বাড়িতে ফিরে আসে। এখানে সে তার বাবাকে কন্ট্রাক্ট পেপারটা দেখায়। রাতের বেলা তারা সবাই মিলে মিয়ার রাখা একটি পার্টিতে চলে আসে। এখানে টিয়া তো মিয়া এবং সুমুকে একসঙ্গে আসতে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। কিছুক্ষণ পর সুমু টিয়ার কাছে এসে তার জন্য একটি আইসক্রিম বানাতে বলে। এরই মধ্যে একজন ওয়েটার এসে টিয়াকে মিয়ার জন্য একটি আইসক্রিম বানিয়ে দিতে বলে। টিয়া যখন আইসক্রিম নিয়ে আসে তখন একটা বাচ্চার সাথে তার ধাক্কা লেগে যাওয়ার কারণে আইসক্রিমটা মিয়ার ড্রেসের উপরে পড়ে, যার জন্য টিয়া তাকে সরি বলে। এদিকে তখনই সুমু এসে আবার তার কোটটা মিয়াকে পরিয়ে দেয়। এটা দেখে টিয়া তখন আরো বেশি রেগে যায়। এজন্য সে রাগ করে সুমুর জন্য বানানো আইসক্রিমটা নিজেই খেতে শুরু করে। তখনই সুমু এখানে সে টিয়ার কাছে তার আইসক্রিমটা চায়। টিয়া বলে আমি এটা খেয়ে ফেলেছি। তাই সুমু বলে তাহলে আমার জন্য আরেকটা আইসক্রিম বানিয়ে দাও। কিন্তু টিয়া বলে আমি তোমাকে আইসক্রিম বানিয়ে দিতে পারবো না, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আইসক্রিম বানিয়ে খাও। এখানে সুমু দেখতে পায় টিয়ার ঠোঁটে আইসক্রিম লেগে আছে, এজন্য সে টিয়াকে কিস করে তার ঠোঁট থেকে আইসক্রিমটা খেয়ে নেয়। এটা দেখে টিয়া তো একদম টাসকি খেয়ে যায়। তখন সুমু বলে মিয়া আমার গার্লফ্রেন্ড না, সে আমার বোন। এটা শুনে টিয়া তখন আরো বেশি অবাক হয়ে যায়। তারপর টিয়া একটি নদীর সাইডে এসে নিজে নিজে বলতে থাকে সুমু কি সত্যি আমাকে কিস করলো? এর মানে সুমু আর মিয়া সম্পর্কে ভাই বোন হয়, আর আমি কিনা কি ভেবেছি। তাছাড়া সুমু কি সত্যি আমাকে লাইক করে? এইসব কথা ভেবে টিয়া তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখনই টিয়া খানে একটা কাকড়াকে দেখে বলতে থাকে তুমি কি জানো এটা আমার ফার্স্ট কিস। তারপর টিয়া এই কাকড়াটাকে নিয়ে চলে যায়। এদিকে মিয়া পার্টিতে সবার সামনে বলে দেয় সুমু আমার ভাই, এমনকি ভবিষ্যতে সে আমাদের এই কোম্পানিটাকে সামলাবে। এটা শুনে মোমো তখন অনেক খুশি হয়। এমনকি সে এসব কথা টিয়াকেও বলে। টিয়া তখন বলে এটা আমি আরো আগেই জানি। মোমো বলে তাহলে তো তোমার লাইন এখন পুরোপুরি ক্লিয়ার। এদিকে পার্টিতে চেয়ারম্যানের ছেলে ড্রাঙ্ক হয়ে টিয়ার সঙ্গে মিসবিহেভিয়ার করতে থাকে, যা দেখে এখানে সুমু আসে। মিয়া সকলের সামনে চেয়ারম্যানের ছেলেকে এসব করতে নিষেধ করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না আর বলে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তোমাদের কোম্পানির সঙ্গে আমার কোম্পানির ডিলটা ক্যান্সেল করে দিব। এটা শুনে সুমু বলে তুমি কি ডিল ক্যান্সেল করবে? আমি এখনই তোমার সঙ্গে ডিল ক্যান্সেল করলাম। এটা শুনে টিয়া তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে সুমু তার জন্য কিভাবে এত বড় একটা ডিল ক্যান্সেল করতে পারলো। তারপর পার্টি শেষ হয়ে গেলে সবাই বাড়ি চলে যায়। যাই হোক, পরের দিন সুমু টিয়াকে মেসেজ করে একটি জায়গায় আসতে বলে। এটা দেখে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে দেয়। তারপর টিয়া খুব সুন্দরভাবে রেডি হয়ে তার বাসা থেকে বের হতে যায়। তখনই তার মা এসে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? টিয়া বলে আমার এক ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, সে অনেক কান্নাকাটি করছে, এজন্য আমি তাকে সামলানোর জন্য যাচ্ছি। এটা বলে টিয়া সুমুর দেওয়া লোকেশনে চলে আসে, কিন্তু এখানে এসে টিয়া কাউকেই দেখতে পায় না। এমনকি জায়গাটা অনেক বেশি অন্ধকারও ছিল। তার কিছুক্ষণ পরে সেখানে লাইট জ্বলে ওঠে আর টিয়া দেখে সুমু
এখানে ছোট্ট একটি বাড়ি বানিয়েছে। বাড়িতে ঢুকে সে দেখে সুমু বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা দেখে টিয়া জিজ্ঞাসা করে, তুমি কি এই বাড়িটা আমার জন্য বানিয়েছো? সুমু বলে, এটা হলো আমার স্টুডিও, এখন থেকে আমি এখানেই কাজ করব। তারপর টিয়া সুমুর জন্য আইসক্রিম বানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায়। এই কারণে টিয়া তার স্কুটিটা ভিতরে নিয়ে আসে, কিন্তু স্কুটিটা আনতে গিয়ে টিয়া অনেকটাই ভিজে যায়। এই কারণে সুমু তাকে একটি তাওয়াল দিয়ে মুছে নিতে বলে। এখানে সুমুর এই কেয়ারগুলো দেখে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সুমু যখন কাজ করছিল তখন টিয়া সোফার মধ্যে শুয়ে সুমুর পাঠানো ভয়েস মেসেজটা বারবার শুনতে থাকে। আর এটা শুনতে শুনতে সে একটা টাইমে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুমু এসে টিয়ার গায়ে চাদর দিয়ে দেয়, কিন্তু টিয়া এপাশ ওপাশ করতে গিয়ে যখন পড়িয়ে যাচ্ছিল তখন সুমু এখানে এসে বসে পড়ে যাতে টিয়া সোফা থেকে না পড়ে। যাই হোক, পরের দিন টিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে সুমুকে দেখে আবারও ঘুমিয়ে যাওয়ার নাটক করে, কিন্তু সুমু এটা বুঝতে পেরে গিয়েছিল। তাই সে টিয়াকে বলে, নাটক করে আর লাভ নেই, যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছো তাই এখন উঠে পড়ো। তারপর তারা দুজনেই বাড়িতে চলে আসে। টিয়া ভয় পাচ্ছিল সে তার মাকে কি বলবে। এসব ভেবে ভয়ে ভয়ে সে যখন ঘরের ভিতরে ঢুকে তখন সে দেখতে পায় তার বাবা ঘুমিয়ে আছে। এটা দেখে টিয়া তো খুশি হয়ে তার রুমের ভিতরে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় তার মা আগে থেকেই তার জন্য তার রুমের ভিতরে ওয়েট করছিল। এখানে তার মা তাকে বকা দিয়ে বলে সে কাল সারা রাত কোথায় ছিল। টিয়া বলে, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি এটা আমি নিজেও জানি না। তারপর টিয়া তার শপে যাওয়ার আগে বাড়ির বাইরে এসে সুমুর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে তার বাড়ির ছাদে তার মাকে দেখতে পায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপর নজর রাখছিল। এটা দেখে সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। টিয়ার এসব ব্যবহার দেখে তার মাও বুঝতে পারে টিয়া নিশ্চয়ই প্রেমে পড়েছে। যাই হোক, এর পরের সিনে টিয়ার লিকে দেখানো হয় যেখানে তারা দুজন মিলে একটা জায়গাতে খুব সুন্দরভাবে ডেকোরেট করছিল, কারণ আজকে লিয়ার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রপোজাল করবে। তাদের প্রপোজালটিকে সুইট করার জন্য টিয়া একটি আঙ্কেলকে রাখে যার নাম ছিল গাও। আর এই আঙ্কেলটা বুড়ো হলেও তাকে কেউ আঙ্কেল বললে সে কিন্তু অনেক বেশি রেগে যেত, কারণ সে নিজেকে অনেক বেশি ইয়াং মনে করতো আর কি। যাই হোক, কিছুক্ষণ পর এখানে সুমু আর ওয়াং চলে আসে। তারা এখানে এসে মিস্টার গাওকে জিজ্ঞাসা করে, আঙ্কেল মিস্টার গাওকে আমরা কোথায় পাবো? কিন্তু আঙ্কেল ডাকটা শুনে মিস্টার গাও তো অনেক রেগে যায় আর বলে, আমি মিস্টার গাওকে চিনি না, আর তোমরা এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তার এই কথাটা শুনে ওয়াং তো অনেক বেশি রেগে যায়। তখন সুমু তাকে সামলিয়ে বলে, বাদ দাও, আমরা নিজেরাই খুঁজে নিব। এদিকে লিয়ার ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গায় চলে আসে। সে ছবি তোলার বাহানায় নীল ডাউন হয়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজাল করে। তার গার্লফ্রেন্ডও রাজি হয়ে যায়। তখনই সেখানে থাকা সবাই বাইরে বেরিয়ে আসে। এদিকে সুমু ঘুরে ফিরে আবারও মিস্টার গাওয়ের কেবিনে চলে আসে এবং সিসিটিভিতে লিয়ার ফ্রেন্ডের প্রপোজাল দেখে সে তখন কল্পনার মধ্যে তার আর টিয়ার প্রপোজালটা ইমাজিন করতে থাকে। এদিকে টিয়ার অবস্থাও সেম, সেও সুমুকে নিয়ে কল্পনা জগতে ডুবে যায়। তখন এখানে বৃষ্টি নেমে যায়, এজন্য সবাই মিলে একটি সেফ জায়গায় চলে আসে। তবে এখানে সুমু আর ওয়াংও দাঁড়িয়ে ছিল। এখানে সুমু তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টিয়া বলে, প্রপোজালের জন্য আমি এই জায়গাটাকে ডেকোরেট করার জন্য এসেছিলাম। যাই হোক, তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে সবাই যার যার মতো করে চলে যায়, কিন্তু সুমু আর টিয়া এখানেই থেকে যায়। তারপর সুমু এখানে একটি ড্রোনকে উঠতে দেখে টিয়াকে কিছু না বলেই এখান থেকে চলে যায়। এতে টিয়া কিছুটা কষ্ট পায়, কারণ সে ভেবেছিল সুমু হয়তোবা তার সঙ্গে আর কিছুক্ষণ সময় এখানে কাটাবে। এর পরের সিনে দেখা যায় রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হয়। পরদিন টিয়া তাড়াতাড়ি উঠে সুমুর জন্য ব্রেকফাস্ট বানায়। খাবারের গন্ধ পেয়ে টিয়ার মা বলতে থাকে, আমাদের মেয়ে এত ভালো হয়ে গেল, এত কাজের হয়ে গেল যে আজ সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। এইসব বলে তারা তো তাড়াহুড়া করে নিচে চলে আসে আর দেখতে পায় টিয়া ব্রেকফাস্ট নিয়ে তাড়াহুড়া করে কোথাও চলে যাচ্ছে। তারপর টিয়া সুমুর স্টুডিওতে এসে দেখতে পায় গতকাল রাতের ঝড়ের কারণে স্টুডিওর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, যা দেখে সুমু অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে টিয়ার মা টিয়ার বাবাকে বলে, টিয়া অবশ্যই প্রেমে পড়েছে, কয়েকদিন ধরে তার ব্যবহার কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। তার বাবা তখন বলে, সামনে তো তার এক্সাম, এজন্য হয়তোবা সে অনেক বেশি টেনশনে রয়েছে। টিয়ার মা বলে, তোমার মেয়ে আজ পর্যন্ত কোনো এক্সামই সিরিয়াসলি নেয়নি। টিয়ার বাবা তখন বলে, সে এখন বড় হয়েছে, এজন্য এসব নিয়ে এত বেশি চিন্তা করো না। এদিকে টিয়া তো মন খারাপ করে তার শপে চলে আসে। এখানে মমতাকে জিজ্ঞাসা করে, এই খাবার কার জন্য নিয়ে গিয়েছিলে? টিয়া বলে, আজকে আমি তাড়াতাড়ি করে উঠে সুমুর জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ভেবেছিলাম সে আর আমি তার স্টুডিওতে একসাথে ব্রেকফাস্ট করব, কিন্তু সেখানে গিয়ে আমি দেখি ঝড়ের কারণে স্টুডিও পুরোপুরি বাদ হয়ে গিয়েছে। এর জন্য সুমুর অনেক মন খারাপ ছিল, যার কারণে আমি আর তার সাথে ব্রেকফাস্ট করতে পারলাম না। তখনই মোমো জিজ্ঞাসা করে, সুমু আর তোমার সম্পর্কটা আসলে কি রকম? টিয়া বলে, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক তখনই এখানে টিয়ার বাবা মা চলে আসে আর টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এই ব্রেকফাস্ট কার জন্য বানিয়েছিলে? টিয়া বলে, কার জন্য আবার? নিশ্চয়ই তোমাদের জন্য। এতে তার মা বলে, আমাদের জন্য বানিয়ে থাকলে তুমি এটা বাড়িতে না রেখে এখানে কেন নিয়ে আসলে? তখন টিয়া কাজে একটা বাহানা দিয়ে এখান থেকে চলে যায়, যা দেখে এবার টিয়ার বাবাও বলে, সত্যি আমাদের মেয়ের কিছু হয়েছে, তুমি ঠিকই বলেছিলে। এদিকে টিয়া সুমুর স্টুডিও সাজানোর জন্য কিছু ফার্নিচার এবং ডেকোরেটের জিনিসপত্র কেনার জন্য আসে। এদিকে অফিসে সুমু এবং তার এক ফ্রেন্ড যার নাম ছিল হুয়া, তারা দুজনে মিলে নতুন একটা প্রজেক্টের কাজ করছিল। হুয়া আর সুমু ছোটবেলার ফ্রেন্ড, তাছাড়া হুয়া কিন্তু ছোটবেলা থেকেই সুমুকে পছন্দ করে। কিছুক্ষণ কাজ করার পর সুমু আইসক্রিম কেনার জন্য আসে। তখন মোমো তাকে আইসক্রিম দেয় আর বলে,
টিয়া এটা তোমার জন্য বানিয়ে দিয়েছে। তারপর সুমু যখন তার অফিসে ফিরে আসে তখন হুয়া একটা আইসক্রিম দেখে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য আইসক্রিমটা এনেছো? সুমু বলে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই তোমার জন্য আরেকটা নিয়ে আসছি। কিন্তু হুয়া বলে, থাক, এখন আর দরকার নেই, চলো আমরা এই আইসক্রিমটাই অর্ধেক করে খেয়ে নেই। এটা বলে হুয়া আইসক্রিম খেতে শুরু করে আর সুমু ফেল করে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে টিয়া আবার সুমুর স্টুডিওটাকে আগের চেয়েও সুন্দরভাবে সাজিয়ে তোলে। আর সেখানে এত কাজ করার জন্য টিয়া অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। তখন তার বাবা তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি শরীর খারাপ? টিয়া বলে, না, আমি এখন একটু ক্লান্ত হয়ে পড়েছি। তার বাবা তখন নিজের লাভ স্টোরিটা টিয়াকে বলতে শুরু করে। তিনি বলেন, আমি গরিব ছিলাম, কিন্তু আমি গরিব হওয়ার পরও তোমার মা আমাকে বিশ্বাস করে ভালোবেসেছে, কারণ সে আমাকে তার যোগ্য মনে করেছে। আর তুমিও এমন কাউকে ভালোবাসবে যাকে বিশ্বাস করা যায়, কোনো হ্যান্ডসাম ফেস দেখে না। টিয়া তখন বলে, চিন্তা করো না, আমি তোমার মতো কাউকেই খুঁজে নেব। এসব বলে তার বাবা এখান থেকে চলে যায়। এদিকে হুয়া এবং সুমু দুজনে মিলে ডিনার করার জন্য চলে আসে। হুয়া তার জন্য আইসক্রিম অর্ডার করে, কিন্তু সুমু বলে, আমি যেমন তেমন আইসক্রিম খাই না। এটা শুনে হুয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। পরের দিন সুমু যখন তার স্টুডিওতে আসে তখন সে দেখতে পায় তার স্টুডিওর সবকিছু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক তখনই এখান থেকে টিয়া বের হয়। সুমু তো তাকে দেখে জিজ্ঞাসা করে, সে এখানে কি করছে? টিয়া বলে, আমি তোমার এখানে কিছু ফার্নিচার সেট আপ করার জন্য এসেছিলাম। তখন সুমু বলে, আমার ব্যাগটা কোথায়? টিয়া বলে, এই ব্যাগটা অনেক ছোট ছিল, এজন্য আমি সেটা ফেলে দিয়েছি। তখনই বাহির থেকে একটি ব্যাগ ডেলিভারি করার শব্দ আসে। যাই হোক, তারপর সুমু এসব ফার্নিচার কেনার জন্য যত টাকা বিল হয়েছে সব টাকা টিয়াকে ফেরত দিয়ে দেয়। টিয়া তখন বলে, আমার কোনো টাকা লাগবে না। সুমু বলে, তাহলে কি লাগবে? টিয়া তখন তার কথাটাকে ইগনোর করে সুমুকে তার বাড়ির চাবি দেয়। তখন সুমু একটা চাবি নিয়ে আরেকটা চাবি টিয়ার কাছে রেখে দেয়। এটা দেখে টিয়ারও অনেক বেশি ভালো লাগে। তারপর তারা যখন লাঞ্চ করছিল তখন এখানে মিস্টার গাও আসে। মিস্টার গাওকে দেখে সুমু তখন তার মডেলটা আনতে চায়, কিন্তু মিস্টার গাও তার মডেলটা দেখতে রাজি হয় না। সে এখানে টিয়ার সঙ্গে পুরো স্টুডিওটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর সুমু যখন ছাদে ওঠে তখন এখানে আবারও মিস্টার গাও আসে। মিস্টার গাও সুমুকে জিজ্ঞাসা করে, তোমরা কি একই সঙ্গে থাকো? টিয়া তখন না বলতেই যাবে, তখনই সুমু বলে, হ্যাঁ, আমরা একসাথেই থাকি। মিস্টার গাও বলে, আজকে সন্ধ্যাবেলা আমি আবারও এখানে আসবো, তখন তুমি আমাকে তোমার মডেলটা দেখিয়ে দিও। এই বলে তিনি এখান থেকে চলে যায়। তখন সুমু টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার গাওকে চিনো? টিয়া বলে, হ্যাঁ। তোমার কি মিস্টার গাওর সাথে কোনো কাজ আছে? সুমু বলে, হ্যাঁ। টিয়া বলে, তাহলে আমি মিস্টার গাওর সাথে কথা বলবো। তখন সুমু বলে, তাহলে তো আমাদেরকে এখানেই থাকতে হবে, কারণ মিস্টার গাও তো আমাদেরকে কাপল ভাবছে। টিয়াও এতে রাজি হয়ে যায়। এদিকে আবার টিয়ার বাবা তাকে কল করে তাড়াতাড়ি করে বাড়ি আসতে বলে, তাই টিয়া বাড়িতে চলে আসে। আর এখানে এসে সে দেখতে পায় তার মা এবং বাবা স্ট্যাচুর মতো বসে আছে। টিয়া যখন তাদের এর কারণ জিজ্ঞাসা করে তখন তার বাবা মা বলে, আমরা আবারও একটা ভ্রমণে যাব। এটা শুনে টিয়া তো মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বাবা মার সামনে মিথ্যা অভিনয় করে বলে, যাও যাও, আমাকে ছাড়া তো তোমাদের ভালোই লাগে। এটা বলে টিয়া রাগ করে তার রুমের ভিতরে চলে আসে। মেয়ের এমন অভিমান দেখে তার বাবা মা ঠিক করে এটাই তাদের লাস্ট ভ্রমণ হবে। তারপর তারা দুজনে মিলে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে টিয়াও তার নিজের জিনিসপত্র গুছিয়ে রাতের বেলা সুমুর স্টুডিওতে চলে আসে। এখানে এসে টিয়া দেখতে পায় মিস্টার গাও এখনো আসেনি, তাই সে বসে বসে সুমুর ছবি আঁকতে থাকে। এদিকে সুমু যখন তার ল্যাপটপে কাজ করছিল তখন ল্যাপটপের স্ক্রিনে টিয়ার ছবিগুলো চলে আসে। ছবিগুলো দেখে টিয়া তাড়াতাড়ি করে সুমুকে ডিলিট করে দিতে বলে, কারণ ছবিগুলোতে তাকে দেখতে খুবই বাজে লাগছিল। এখানে টিয়া নিজেকে অসুন্দর বলায় সুমু তার দিকে তাকায়। তখন টিয়া বলে, আমি অসুন্দর না, কিন্তু এই ছবিগুলোতে আমাকে অসুন্দর লাগছে। তারপর সুমু এক এক করে সবগুলো ছবি ডিলিট করে দেয়। তারপর টিয়া বসে বসে বই পড়তে শুরু করে। এদিকে সুমু কিন্তু তার ছবিগুলো ডিলিট করেনি। কিছুক্ষণ পর দেখানো হয় এখানে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। টিয়ার ঘুম ভাঙলে সে সুমুর কানের কাছে গিয়ে আই লাইক ইউ বলে। তারপর টিয়া যখন খুব ভালোভাবে সুমুকে দেখছিল তখনই কেউ একজন তাকে কল করে, যার কারণে সুমুর ঘুমটা ভেঙে যায়। আর টিয়া তো তখন এখানে ব্যায়াম করতে শুরু করে। যাই হোক, তারপর সুমু টিয়াকে বলে, আজকে মনে হয় মিস্টার গাও আর আসবে না, তুমি বাড়ি চলে যাও। এটা শুনে টিয়ার তো অনেক রাগ হয়, এমনকি সে তার ব্যাগপত্র নিয়ে চলেই যাচ্ছিল। তখন সুমু আবার তাকে থামায়। টিয়া ভাবে সুমু হয়তো এখন তাকে এখানে থাকতে বলবে, কিন্তু সে এখানে এরকম কিছুই বলে না। সে বলে, আমিও তোমার সঙ্গে যাব। তারপর বাড়িতে ফিরে সুমু টিয়াকে বলে, তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তা না হলে তোমার মা আমাদেরকে একসাথে দেখে ফেলবে। টিয়া তখন বলে, বাড়িতে কেউই নেই, আমি একা। সুমু তখন বলে, আচ্ছা তাহলে কালকে আমরা দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তার সঙ্গে যেতে বলে। সুমুর মুখে এই কথাটা শুনে টিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সাথে সাথেই তাকে হ্যাঁ বলে দেয়। পরের দিন তারা দুজন রেস্ট করতে করতে স্টুডিওতে চলে আসে। ব্রেকফাস্ট করা শেষ করে তারা দুজন দুজনের মতো নিজেদের কাজ করতে শুরু করে। এখানে টিয়া ছবি আঁকে আর সুমু তার ড্রোনের মডেল নিয়ে কাজ করতে থাকে। তারপর দেখা যায় টিয়া ছবি আঁকতে গিয়ে তার গালে রং লেগে যায়। এটা দেখে সুমু তো হাসতে থাকে আর টিয়াকে বলে, তোমার গালে কিছু একটা লেগে আছে, দাও আমি পরিষ্কার করে দেই। কিন্তু দুষ্টু সুমু এটা পরিষ্কার না করে বরং
বরং টিয়ার ভালো গালেও রং লাগিয়ে দেয়। কিন্তু লজ্জাবতী টিয়া তো সুমু তার নিজ হাত দিয়ে তার গাল পরিষ্কার করে দিচ্ছে, এই খুশিতে লজ্জা একদম লাল হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর টিয়া সুমুকে তার জন্য আইসক্রিম বানিয়ে দিতে বলে। সুমু তখন বলে, তুমি তো আমাকে সবসময় আইসক্রিম বানিয়ে দাও, আজকে আমি কেন তোমাকে আইসক্রিম বানিয়ে দিব? টিয়া তখন বলে, আমি তো তোমার জন্য প্রতিদিনই আইসক্রিম বানিয়ে দিই, কিন্তু আজকে তুমি আমাকে আইসক্রিম বানিয়ে খাওয়াও। এতে সুমু রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর সুমু যখন আইসক্রিম তৈরি করছিল, তখন টিয়া তার কাছে এসে বারবার বিরক্ত করতে থাকে আর বলে, তুমি এটা দাও সেটা দাও। এসব অ্যাডভাইস শুনে সুমু বলে, তুমি যদি আমার হাতে আইসক্রিম খেতে চাও তাহলে চুপচাপ গিয়ে বসে পড়ো, তা না হলে আমি কিন্তু আইসক্রিম বানাবো না। এটা শুনে টিয়াও চুপচাপ এখান থেকে চলে যায়। তারপর আইসক্রিম বানানো শেষ হয়ে গেলে টিয়া সে আইসক্রিমটা খেতে খেতে খেলা করছিল, কিন্তু এতে সুমু তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তাই সে বিরক্ত হয়ে টিয়াকে বলে সে যেন বাইরে গিয়ে খেলা করে। এই জন্য টিয়াও সুমুর কথা মতো বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে যখন একটি চেয়ারে বসতে যাবে, তখনই তার পাটা স্লিপ করে পড়ে যেতে নেয়, যার কারণে তার হাতে থাকা আইসক্রিমটা পড়ে যায়। তারপর টিয়া যখন কাচের টুকরোগুলো তুলছিল, তখন তার হাতে ব্যথা লেগে যায়। এদিকে সুমু আবার এই সবকিছুই লক্ষ্য করছিল, তাই সে কাচের টুকরোগুলো তুলে নিয়ে যায় আর টিয়াকেও ভিতরে আসতে বলে। ভিতরে এসে টিয়া যখন আয়নাতে তার মুখটা দেখতে পায়, তখন সে তো সুমুর উপর অনেক বেশি রেগে যায়। এই কারণে সে চুপি চুপি কিছু রং নিয়ে সুমুর গালেও লাগাতে আসে, কিন্তু তার প্ল্যানটা কাজ করে না। উল্টো সুমুর কারণে তার জামাতে আবারও রং লেগে যায়, আর এবার তার জামাটাও ময়লা হয়ে গিয়েছিল। এই কারণে সুমু তার নিজের একটি জামা টিয়াকে পরতে দেয়। টিয়া যখন সুমুর জামাটা পরে, তখন সুমুর জামা থেকে সে একটা স্মেল পায়। এটা তার কাছে অনেক বেশি ভালো লাগছিল, এই কারণে সে বারবার সুমুর জামাটা থেকে স্মেল নিতে থাকে। যাই হোক, তারপর টিয়া সুমুর জন্য কিছু ফল ধুয়ে নিয়ে আসে, আর সে ফলের ঝুড়িটা সুমুর মোবাইলের উপর রাখে। তবে এখানে সুমু ফলগুলো খেতে চাচ্ছিল না, এই কারণে টিয়া ফলগুলো ছিলে সুমুকে খেতে দেয়। এতে করে সুমু ফলটা খেয়ে নেয়। এর কিছুক্ষণ পরে মিয়া সুমুকে কল করে বলে যে আমি তোমার স্টুডিওতে আসছি, কিন্তু এই কথাটা সুমু ঠিকভাবে শুনতে পায় না, কারণ তার ফোনে পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। যা দেখে সুমু টিয়াকে বলে, দেখো তুমি আমার ফোনের কি অবস্থা করেছো। টিয়া বলে, এটা তো কিছুই না, আমি এখনই তোমার ফোনটা ঠিক করে দিচ্ছি। এই বলে টিয়া তো মোবাইলটাকে চাউলের ভিতরে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে থাকে। এমনকি সে মোবাইলটিকে রুতে শুকাতেও দেয়। এসব দেখে সুমু বলে, বাদ দাও, আমি নিজেই আমার মোবাইল ঠিক করে নিব। এটা শুনে টিয়া বলে, যখন নিজেই ঠিক করতে পারবে তাহলে আমার সময়গুলো তখন নষ্ট করলে কেন? ঠিক তখনই সেখানে মিয়া চলে আসে। মিয়াকে দেখে টিয়া কোথায় লুকাবে সে জায়গা খুঁজতে শুরু করে। সুমু তাকে আর কারণ জিজ্ঞাসা করলে টিয়া বলে, মিয়া যদি আমাকে এই ড্রেসে দেখে তাহলে সে নিশ্চয়ই আমাদের দুজনকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাববে। এটা বলে টিয়া একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে মিয়া যখন স্টুডিওটা ঘুরে দেখছিল, তখন সুমু ফ্রিজ থেকে আইসক্রিম বের করে টেবিলে রাখে, আর টিয়া তখন সুমুর হাত থেকে সেই আইসক্রিমটা নিয়ে নেয়। এই কারণে সুমু তখন নিচু হয়ে টিয়াকে কিস করে বসে। এতে টিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে মিয়া সুমুকে জিজ্ঞাসা করে যে তার আর টিয়ার মধ্যে কি সম্পর্ক। সুমু বলে, টিয়া শুধু আমাকে আইসক্রিম তৈরি করে দেওয়ার জন্যই আসে। কিন্তু মিয়া বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, আর শোনো, যদি আমি টিয়ার সাথে দেখা করি তাহলে আমি তাকে এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করব। সুমু তখন টিয়াকে ঘাট ধরে উঠিয়ে মিয়াকে বলে, এই যে এখানেই টিয়া, তুমি তাকে এখনই জিজ্ঞাসা করে নাও। মিয়া যখন সুমুর দিকে তাকায়, তখন টিয়া আবারও টেবিলের নিচে লুকিয়ে পড়ে, যার কারণে মিয়া আর তাকে দেখে না। যাই হোক, তারপর মিয়া যখন স্টুডিও থেকে বের হচ্ছিল, তখন সে এখানে টিয়ার জামাটা দেখে সুমুকে জিজ্ঞাসা করে, এই জামাটা কার? আর এটা তো মেয়েদের জামা মনে হচ্ছে। কিন্তু সুমু তাকে কিছুই বলে না। তারপর মিয়া চলে যাওয়ার পর সুমু যখন ভিতরে আসে, তখন টিয়া জিজ্ঞাসা করে সে কেন আবারও তাকে কিস করলো। সুমু বলে, কারণ তুমি আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছিলে, এই জন্য পানিশমেন্ট হিসেবে আমি তোমাকে কিস করেছি। এখানে সুমু দেখে তার জামাটা নোংরা হয়ে গিয়েছে, এই কারণে সে তার জামাটা খুলছিল। এটা দেখে টিয়া তাকে এখানে জামাটা খুলতে নিষেধ করে। তখনই আবার সেখানে ওয়াং চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে ওয়াং বলে, আমি মনে হয় ভুল টাইমে চলে এসেছি। তখন টিয়া বলে, সুমু তার জামাটা খুলতে পারছিল না, এই জন্য আমি তাকে সাহায্য করছিলাম, তুমি যেরকমটা ভাবছো এরকম কিছুই না, তুমি ভিতরে আসতে পারো। এটা বলে টিয়া জামাটা নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং তখন সুমুকে জিজ্ঞাসা করে, আমি তো এখনই মিয়াকে এখান থেকে যেতে দেখলাম, সে কি টিয়াকে দেখতে পায়নি? সুমু বলে, না, যখন মিয়া এসেছিল তখন টিয়া লুকিয়ে পড়েছিল। ওয়াং তখন সুমুকে বলে, তুমি তো স্মার্ট আর ইন্টেলিজেন্ট মেয়েদের পছন্দ করতে। এটা শুনে সুমু বলে, কেন, টিয়ার মধ্যে কি তুমি এই গুণগুলো দেখতে পাও না? ওয়াং তখন বলে, তুমি কি অন্ধ হয়ে গেলে নাকি? তখনই সুমু ওয়াং এর দিকে তাকায়। যাই হোক, এরই মধ্যে টিয়াও সেখানে চলে আসে। টিয়াকে দেখে ওয়াং জিজ্ঞাসা করে, আচ্ছা, এরপর আমি যখন এখানে আসবো তখন কি তোমাদেরকে কল দিয়ে আসবো? সুমু বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু টিয়া বলে ওঠে, না, তোমাকে এরকম কিছুই করতে হবে না। ওয়াং তাদের দুজনের দুরকম কথা শুনে বলে, আগে তোমরা ডিসাইড করো যে আমি কার কথা শুনবো। যাই হোক, তারপর সুমু ওয়াংকে জিজ্ঞাসা করে সে এখানে কি করতে এসেছে। ওয়াং বলে, আমি আমার এক ফ্রেন্ড লিয়ার সঙ্গে এখানে দেখা করার জন্য এসেছি। লিয়ার নাম শুনে টিয়া বলে, তুমি লিকে কিভাবে চিনো? ওয়াং বলে, ওই দিন ক্লাবে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তখন ওয়াং আবার টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি লিকে কিভাবে চিনো?
টিয়া বলে আমি কলেজে তার সিনিয়র ছিলাম, আমরা দুজন তো এখন বেস্ট ফ্রেন্ড। যাই হোক তারপর ওয়াং তার সাথে সুমুকে যেতে বলে, কিন্তু সুমু না করে দেয়। তারপর ওয়াং যখন টিয়াকে তার সঙ্গে যেতে বলে তখন টিয়া তো সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে টিয়া যাবে শুনে সুমুও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে লিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে। যাই হোক এখানে ওয়াং সুমুর সাথে লিয়ার পরিচয় করিয়ে দেয়। তখন লি টিয়াকে জিজ্ঞাসা করে সে ওয়াংকে কিভাবে চিনে। ওয়াং বলে আমি সুমুর ফ্রেন্ড, তাই টিয়াকে আমি চিনি। এটা শুনে লি টিয়াকে বলে তুমি কিভাবে সুমুকে চিনলে। তখন টিয়া কিছু বলার আগেই ওয়াং বলে ওঠে তারা দুজন তো একই সঙ্গে থাকে। এটা শুনে লি তো পুরাই হতবাক হয়ে যায় আর টিয়ার দিকে তাকায়। টিয়া তখন বলে আরে আমরা তো একে অপরের প্রতিবেশী, এজন্য আমরা একজন আরেকজনকে চিনি। লি তখন টিয়াকে বলে এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন। টিয়া বলে আমার তো অনেক প্রতিবেশী রয়েছে, আমি কি সব প্রতিবেশীদেরকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব নাকি। এটা শুনে লি আর কিছুই বলতে পারে না। যাই হোক তারপর লি যখন টিয়ার প্রিয় খাবারগুলো অর্ডার করছিল তখন তারা দুজনে একজন আরেকজনের কাছে চলে এসেছিল। এটা দেখে সুমুর তো অনেক জেলাস ফিল হয় এবং সে এক নজরে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে ওয়াং আবার এটা বুঝতে পেরে তাদেরকে খাওয়া শুরু করতে বলে। খাওয়া দাওয়া হয়ে গেলে লি সবাইকে নিয়ে সমুদ্রের পাশে চলে আসে। এখানে এসে লি আর টিয়া বেসবল খেলতে শুরু করে। তবে সুমু আর ওয়াং বসে বসে তাদের খেলা দেখছিল। কিছুক্ষণ পর টিয়া সুমুর কাছে এসে তাকে বেসবল খেলার জন্য নিয়ে যায়। তখন লি ওয়াংকে বলে চলো আমি তোমাকে খেলা শিখিয়ে দিচ্ছি। কিন্তু ওয়াং বলে আমি তোমার কাছ থেকে খেলা শিখতে চাই না, আমি ওই মেয়েটার কাছ থেকে খেলা শিখবো। এই বলে সে একটা মেয়ের কাছে চলে যায়। এদিকে সবাই তাদের পার্টনারদের সাথে খেলতে থাকে, কিন্তু বেচারা লি শুধু তাদের দিকে ফেল করে তাকিয়ে থাকে। যাই হোক অন্যদিকে ওয়াং তো খেলে কম ফ্লার্ট করে বেশি। এটা দেখে লি মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলে আর ওয়াংকে বলে আমি নিজেই তোমাকে খেলা শিখাবো। কিন্তু ওয়াং বলে আমি তোমার কাছ থেকে না, ওই মেয়েটার কাছ থেকে খেলা শিখবো। এই বলে সে মেয়েটার পিছন পিছন চলে যায়। এদিকে সুমু আর টিয়া যখন হাঁটছিল তখন একটা বল টিয়ার দিকে আসছিল, তবে টিয়ার শরীরে লাগার আগেই সুমু নিজের হাত দিয়ে বলটাকে ধরে নেয়। যাই হোক তারপর তারা যখন স্টুডিওতে আসে তখন তারা দেখতে পায় মিস্টার গাও মন খারাপ করে এখানে বসে আছে। আসলে মিস্টার গাওয়ের প্রিয় দুইটা মাছ আজকে মারা গিয়েছিল, এই কারণে তিনি অনেক বেশি দুঃখী হয়ে পড়েন। আর এখন তার মুড ঠিক করার জন্য টিয়া তার সঙ্গে ড্রিঙ্কস করতে বসে। এখানে টিয়া তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই সুমু টিয়াকে এত বেশি ড্রিঙ্কস করতে নিষেধ করে। তখন মিস্টার গাও বলে যদি টিয়া আমার সঙ্গে ড্রিঙ্ক না করে তাহলে তোমাকে আমার সঙ্গে ড্রিঙ্ক করতে হবে। সুমু বলে কিন্তু আমি তো ড্রিঙ্কস করি না। এতে মিস্টার গাও বলে তাহলে চুপচাপ টিয়াকে আমার সঙ্গে ড্রিঙ্কস করতে দাও, আর এর ড্রোনের মডেলটা তুমি এখনই আমার চোখের সামনে থেকে সরাও। তারপর মিস্টার গাও আর টিয়া আবারও ড্রিঙ্কস করতে শুরু করে। এটা দেখে সুমু তখন টিয়ার উপর অনেক রেগে যায়। যাই হোক তারপর মিস্টার গাও এখান থেকে চলে যাওয়ার পর টিয়া সুমুকে বলে মিস্টার গাওয়ের মনটা এখন অনেক খারাপ, এজন্য আমাদের উচিত তার সঙ্গে একটু সময় কাটানো। আর এ বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে স্টার দেখাতে নিয়ে যাবে। এতে সুমু রাজি হয়ে যায়। তারপর সুমু যখন কাজ করছিল তখন টিয়া সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। এদিকে সুমুর কাছে তার মা কল দিয়ে বলে আমি কালকে এখানে আসছি, তুমি আমাকে পিক করার জন্য এয়ারপোর্টে চলে এসো। সুমু তার মাকে বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। তারপর সুমু টিয়াকে বেডে শুয়ে দেয় আর নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ে, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। এই কারণে সে তার পুতুলটাকে নিতে যায়। তখন সে দেখতে পায় টিয়া তার পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে, তাই সে পুতুল ছাড়াই আবার সোফায় গিয়ে শুয়ে পড়ে। যাই হোক পরের দিন টিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় সুমু সোফার উপরে ঘুমিয়ে রয়েছে। তারপর সুমু টিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে সে তো কাল রাতে সোফাতে ঘুমিয়েছিল, তাহলে বেডে গেল কিভাবে। সুমু বলে আমি জানি না, কিন্তু কাল রাতে তুমি আমার প্রিয় পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। তখন টিয়া সুমুকে বলে তুমি কিন্তু বলেছিলে আজকে আমরা স্টার দেখতে যাব। সুমু বলে ঠিক আছে আমি তোমাকে টাইমটা জানিয়ে দিব, তুমি ঠিক সময় মতো ওই জায়গাটা চলে এসো। এটা শুনে টিয়া তো খুশি মনে তার আইসক্রিম শপে চলে আসে। এদিকে মমতাকে এত বেশি হ্যাপি দেখে জিজ্ঞাসা করে সুমু কি তোমাকে কিস করেছে নাকি। টিয়া বলে আরে না, গতকাল রাতে আমি সুমুর স্টুডিওতে ছিলাম আর সে বলেছে আমাকে আজকে স্টার দেখাতে নিয়ে যাবে। মমো বলে এর মানে আজকে তোমরা ডেটে যাবে। টিয়া বলে হ্যাঁ। যাই হোক এদিকে সুমু তার মাকে পিক করে একটা রেস্টুরেন্টে আসে। অন্যদিকে টিয়া তো সুমুর SMS এর অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই সুমুর মা সুমুকে একটি জায়গায় সেটেল হওয়ার জন্য বলে, কিন্তু সুমু তার মায়ের কথায় কোনো কানি দেয় না, কারণ তার মন তো অন্যদিকেই পড়েছিল। কিছুক্ষণ পর সুমুর মনে পড়ে তার আজকে টিয়ার সাথে দেখা করার কথা ছিল, এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এজন্য সে তার মাকে কিছু না বলে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই সুমু একটা প্ল্যাটোরিয়ামে পৌঁছে গিয়েছে। তবে এখানে সে টিয়াকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি করে টিয়াকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি এখন কোথায়। টিয়া বলে আমি তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। সুমু বলে আমিও তো গেটের সামনে, কিন্তু তোমাকে তো কোথাও দেখছি না। টিয়া তখন তার আশেপাশে সব বর্ণনাগুলো দিতে শুরু করে, কিন্তু সুমু তো এখানে এরকম কোনো জিনিসই খুঁজে পায় না। তাই সে টিয়াকে জিজ্ঞাসা করে সে এখন কোন জায়গায় আছে। টিয়া বলে আমি তো চিড়িয়াখানায়। সুমু তখন তাকে ওইখানেই থাকতে বলে। তারপর সুমু তাড়াতাড়ি করে চিড়িয়াখানার দিকে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে যায়, টিয়া একাই এখানে বসে থাকে, এমনকি চিড়িয়াখানা পর্যন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সুমু আসেনি। অনেকক্ষণ পর সুমু এখানে এসে বলে চলো আমরা ভিতরে যাই। টিয়া বলে চিড়িয়াখানা তো বন্ধ হয়ে গিয়েছে। তারপর টিয়া মন খারাপ করে চিড়িয়াখানার টিকিটগুলো ডাস্টবিনে ফেলে দেয়। যাই হোক বাড়ি ফেরার জন্য তারা যখন বাসে করে আসছিল তখন টিয়ার চুল বারবার তাকে বিরক্ত করে, যা দেখে সুমু তার ইয়ারফোন দিয়ে টিয়ার চুলগুলো আটকে দেয়। এখানে সুমু টিয়াকে সরি বলে, সাথে আরো বলে আমি তো ভেবেছিলাম তুমি আকাশের স্টার দেখার কথা বলেছিলে, তাই আমি প্লাটিরিয়ামে চলে গিয়েছিলাম,
টিয়া বলে কোনো ব্যাপার না, আমরা অন্য একদিন স্টার্ট দেখে নিব। তারপর টিয়া যখন রোড ক্রস করছিল তখন তার সামনে একটি বাইক চলে আসে। সুমু তখন সাথে সাথেই তার হাতটা ধরে ফেলে, এমনকি সে টিয়ার হাত ধরে রোডটাও ক্রস করে। যাই হোক, এভাবে তারা যখন বাড়িতে পৌঁছে যায় তখন সুমু টিয়াকে বলে, আগামীকাল আমি আবারও মিস্টার গাউর সাথে দেখা করতে যাব, তুমি কি আমার সাথে যাবে? টিয়া বলে, হ্যাঁ অবশ্যই যাব। তারপর তারা দুজনে একে অপরকে গুড নাইট বলে এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার মা ছাদ থেকে তাদের দুজনকে দেখছিল। তারপর টিয়া যখন বাড়িতে ঢুকে তখন সে তার বাবাকে দেখে একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তোমরা তো ঘুরতে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? তার বাবা বলে, আসলে আমি পায়ে ব্যথা পেয়েছি, এই জন্য আমরা বাড়িতে ফিরে এসেছি। এটা শুনে টিয়া তো তার মায়ের উপর অনেক রাগ করে আর বলে তার মা তার বাবাকে নাকি একদমই কেয়ার করেনি। তখন টিয়ার বাবা বলে, তোমার মায়ের কোনো দোষ নেই, এটা আমার নিজের দোষেই হয়েছে। তারপর টিয়া তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ছাদে আসে আর তার মাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে ছাদে কি করছো? তার মা তখন উল্টো তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত পর্যন্ত বাড়ির বাইরে কি করছিলে? তাছাড়া এখন তুমি যার সঙ্গে কথা বলে এসেছো সেটা কি ওই মেকানিক ছেলেটা? টিয়া বলে, হ্যাঁ। তখন তার মা জিজ্ঞাসা করে, তোমার আর ওই মেকানিক ছেলের মধ্যে সম্পর্কটা কি? টিয়া বলে, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। তার মা বলে, আমরা যখন ঘুরতে চলে যাই তখন তুমি কি ওই মেকানিক ছেলেটার সাথে ঘোরাঘুরি করো নাকি? এই প্রশ্নের উত্তরে টিয়া তার মাকে আর কিছুই বলতে পারে না। এদিকে সুমুকে এত বেশি খুশি দেখে মিয়া জিজ্ঞাসা করে, সে একটু আগে কোথায় গিয়েছিল? আমার তো মনে হয় তুমি কারোর প্রেমে পড়েছো। সুমু তার বোনের কথাটাকে ইগনোর করে বলে, আমি আজকে চিড়িয়াখানায় গিয়েছিলাম, তাই আমার মনটা অনেক ভালো। সুমুর মুখে এই কথা শুনে তার মা বলে, তুমি তো এর আগে চিড়িয়াখানায় যেতে কখনোই পছন্দ করতে না, তাহলে আজকে কেন চিড়িয়াখানায় গেলে? মিয়া তখন তার মাকে বলে, তোমার ছেলে হয়তো প্রেমে পড়েছে। মা তখন জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই প্রেমে পড়েছো? সুমু বলে, হ্যাঁ। মিয়া তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এটা কি ওই মেয়েটা? সুমু বলে, হ্যাঁ। এটা বলে সে ঘুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। তখন সুমুর মা মিয়াকে জিজ্ঞাসা করে, তারা কোন মেয়ের কথা বলছে? কিন্তু মিয়া তার মাকে এই ব্যাপারে কিছুই বলে না। এদিকে টিয়ার মা টিয়াকে বলে, আগামীকাল তুমি বাসা থেকে বের হবে না। টিয়া তখন বলে, কালকে তো কলেজে লিয়ের একটা ম্যাচ আছে আর সেটা দেখার জন্য আমাকে তো যেতেই হবে। এর পরের সিন আমরা দেখতে পাই টিয়ার মা এসে তার বাবাকে বলছিল, আমরা যখন ঘুরতে চলে যাই তখন টিয়া সামনের বাড়ির ওই মেকানিক ছেলেটার সঙ্গে ঘুরে বেড়ায়, আর আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে সে তাকে পছন্দ করে কিনা তখন সে আমাকে সরাসরি না করে দিয়েছে। টিয়ার বাবা বলে, টিয়া তো এর আগে কখনোই মিথ্যা কথা বলেনি, হয়তো সে সত্যিই বলছে। কিন্তু তার মা বলে, অবশ্যই সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। এজন্য টিয়ার মা লিকে কল করে জিজ্ঞাসা করে, আগামীকাল কি তোমার কলেজে কোনো খেলার আয়োজন রয়েছে? লি তার মাকে বলে, হ্যাঁ। এদিকে টিয়া সুমুর ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরদিন তার মা তাকে ঘুম থেকে ওঠায় আর বলে, 9টা বেজে গিয়েছে, সে এখনো কেন ঘুমাচ্ছে? টিয়া তখন বলে, আমার কলেজ তো 11টায়, তাহলে আমি এখনো ঠিক কি করবো? তার মা বলে, তোমার চেহারার যে অবস্থা হয়ে আছে তোমার রেডি হতেই 2 ঘন্টা সময় লাগবে। এই বলে তার মা এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার বাবা টিয়ার মাকে দেখে জিজ্ঞাসা করে, এত সকাল সকাল তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? তারপর টিয়া যখন বেরিয়ে যায় তখন তার মা তাকে ফলো করতেই যাবে, ঠিক তখনই টিয়ার বাবার পায়ে ব্যথা লেগে যায়, যার কারণে টিয়ার মা টিয়ার বাবার উপরে অনেক রেগে যায় আর বলে, এখানেই বসে থাকো, আমি টিয়াকে ফলো করতে যাচ্ছি। যাই হোক, তারপর টিয়ার মা যখন বাড়ি থেকে বের হয় তখন সে সুমুকে দেখতে পায়। এখানে টিয়ার মা ভাবে সে হয়তো সুমুর সাথে গিয়েছে, এজন্য তিনি ট্যাক্সি করে সুমুর গাড়িটাকে ফলো করতে শুরু করে। এদিকে টিয়া কলেজের পাশের ক্যাম্প থেকে মিস্টার গাউয়ের জন্য কিছু মাছ কিনতে যায়, কিন্তু দোকানের মালিক টিয়ার কাছে মাছের অনেক দাম চায়, তাই টিয়া দাম কমানোর জন্য দোকানদারের সাথে ঝগড়া করে। তখন এখানে সুমুর মা চলে আসে আর টিয়া যে মাছ দুটোকে পছন্দ করেছিল সুমুর মাও সে মাছগুলোকে কিনতে চায়, কিন্তু দোকানদারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য টিয়া সুমুর মাকে বলে, আন্টি এই মাছগুলো একদমই ভালো না। টিয়ার কথা বিশ্বাস করে সুমুর মাও মাছগুলো না কিনে চলে যায়। তিনি চলে যাওয়ার পর টিয়া আবার দোকানদারের কাছে এসে বলে, আমি যদি এই মাছগুলো কিনতে না পারি তাহলে আমি কাউকে মাছগুলো কিনতে দিব না। টিয়ার হাত থেকে বাঁচার জন্য দোকানদার তার কাছে এই মাছগুলো বিক্রি করে দেয়। তারপর টিয়া যখন মাছগুলোকে নিয়ে যাচ্ছিল তখন আবারও সুমুর মায়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। এখানে তার হাতে সেই মাছ দুটোকে দেখে সুমুর মা টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে বলেছিলে এই মাছগুলো নাকি ভালো না, তাহলে তুমি কেন কিনলে? টিয়া তখন বলে, আসলে দোকানদার আমাকে এই মাছগুলো ফ্রিতে দিয়ে দিয়েছে, তাই আমি এগুলো নিয়ে এলাম। এটা বলে টিয়া তখন এখান থেকে চলে যায়, কিন্তু সুমুর মার বুঝতে আর বাকি থাকে না যে টিয়া তাকে বোকা বানিয়েছে। এদিকে টিয়া সুমুকে দেখতে পায়। সুমুকে দেখতে পেয়ে টিয়া তার সঙ্গে কথা বলতে চলে আসে আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সুমু তখন বলে, আমার মা তো এই কলেজের লেকচারার, এই জন্য আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। টিয়া তখন সুমুকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তখন সুমুর মা এদিকে আসছিল, আর টিয়া যখন জানতে পারে যে এই মহিলাটি সুমুর মা তখন সে তো তাড়াতাড়ি করে সুমুকে নিয়ে এক সাইডে লুকিয়ে পড়ে। টিয়া একটু আগে যা যা হয়েছিল সবকিছু সুমুকে খুলে বলে। সুমু তখন বলে, চিন্তা করো না, আমার মাকে বুঝিয়ে বললে তিনি সবকিছু বুঝে যাবে। এটা শুনে টিয়ার একটু ভালো লাগে। তারপর তারা যখন এখান থেকে চলেই যাবে ঠিক তখনই টিয়া আবার তার মাকে দেখতে পায়, তাই সে আবারও সুমুকে নিয়ে লুকিয়ে পড়ে। এখানে তারা লুকাতে গিয়ে অনেকটাই ক্লুজে চলে আসে। যাই হোক, এর কিছুক্ষণ পর তারা লুকিয়ে লুকিয়ে একটি লাইব্রেরিতে চলে আসে, কিন্তু এখনো টিয়ার মা এসে পৌঁছে যায়। কিছুক্ষণ লুকোচুরি খেলার পর তারা একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে, আর সৌভাগ্যবশত একটুর জন্য তার মায়ের হাত থেকে রক্ষা পায়। এর পরের সিনে লি যখন সুমু আর টিয়াকে একসঙ্গে দেখে তখন সে টিয়াকে জিজ্ঞাসা করে যে তারা দুজন একসঙ্গে কি করছে। টিয়া বলে, আমরা তো আমাদের মায়েদের কাছ থেকে লুকাচ্ছিলাম, কারণ আমার মা মনে করে আমি আর সুমু একসঙ্গে ডেট করছি, এজন্য তিনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। লি বলে, তোমরা যদি ডেট নাই করে থাকো তাহলে সুমু এখানে কেন আসলো? টিয়া বলে, কারণ সে তার মায়ের সঙ্গে এখানে দেখা করতে এসেছে। এদিকে টিয়ার মা
টিয়াকে খুঁজে না পেয়ে যখন হতাশ হয়ে কলেজ থেকে বের হয়ে যায় তখনই তার সঙ্গে সুমুর দেখা হয়ে যায়। এখানে টিয়ার মা সুমুর সঙ্গে টিয়াকে না দেখে ক্লিয়ার হয়ে যায় যে টিয়া তখন সুমুর সঙ্গে ছিল না। যাই হোক, এখানে সুমু টিয়ার মাকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে তিনি আমাদের প্রতিবেশী। তারপর তারা তিনজনে একসঙ্গে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় টিয়ার মা সুমুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমুর মা তখন বলে, হ্যাঁ, গতকালকে আমার ছেলে বলেছে তার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তবে এখনো আমি সেই মেয়েটাকে দেখিনি। এই কথাটা শুনে টিয়ার মা তো আবারও চিন্তায় পড়ে যায় আর ভাবে এই ছেলের গার্লফ্রেন্ড টিয়া নয় তো। যাই হোক, বাড়িতে এসে টিয়ার মা টিয়ার বাবাকে বলে, আমি ঠিকই ধরেছিলাম, টিয়া এখন সে মেকানিক ছেলেটার সাথে প্রেম করছে। তখনই টিয়াও বাড়িতে ফিরে আসে আর তার মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন তার বাবা বলে, আজকে তোমার মা অনেক দৌড়াদৌড়ি করেছে, এই জন্য তার এই অবস্থা হয়েছে। কিন্তু টিয়া তো আগে থেকেই জানতো যে তার মা তাকে ফলো করেছিল, কিন্তু তারপরেও সে এই বিষয়ে কোনো কথা বলে না। যাই হোক, এখানে টিয়ার মা টিয়ার হাতে মাছ দেখে জিজ্ঞাসা করে, তুমি এই মাছ কিনলে কেন? টিয়া বলে, আমি আমার এক ফ্রেন্ডকে এগুলো গিফট করব, আমি একটু পরই তার সঙ্গে দেখা করতে যাব। কিন্তু টিয়ার মা তাকে সরাসরি বলে যে তুমি আজকে আর বাসা থেকে কোথাও যেতে পারবে না, কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, এজন্য তুমি আজকে রান্না করবে। তারপর টিয়া যখন এখান থেকে যেতে চাইছিল তখন তার মা টিয়াকে তার পা দুটো টিপে দিতে বলে। টিয়াকে না চাইতেও বাধ্য হয়ে এই কাজটা করতে হয়। তারপর সে তার মাকে বলে, তোমার ফেসটা তো অনেক ড্রাই হয়ে গিয়েছে। এটা শুনে টিয়ার মা তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, সত্যি কি আমার স্কিন নষ্ট হয়ে গিয়েছে? টিয়া তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা ফেস মাস্ক আছে যেটা ইউজ করার পর তোমার স্কিন আবারও গ্লো করতে শুরু করবে। তারপর টিয়া ফেস মাস্কটা এনে তার মায়ের মুখে অ্যাপ্লাই করে আর তার বাবাকে ইশারা করে এখান থেকে চলে যায়। তারপর টিয়া সুমুর সাথে এসে গাওয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু মিস্টার গাওয়ের বাড়ি একটি আইল্যান্ডে হওয়ার কারণে তাদের দুজনকে এখন বোটে করে যেতে হবে। তারপর আমরা দেখতে পাই বোটের মধ্যে টিয়া যখন একটি সাইডে দাঁড়িয়ে ছিল তখন সুমু তার পিছন থেকে এসে জড়িয়ে ধরে। এখানে তো তারা টাইটানিকের মতো করে যাত্রাটাকে উপভোগ করছিল, কিন্তু তখনই টিয়ার কল্পনাটা ভেঙে যায়। আসলে বোটে যাওয়ার কথা শুনে এই সবকিছু টিয়া কল্পনা করছিল, কিন্তু স্পিড বোটে ওঠার পর টিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, এরকম করে কোনোভাবে তারা আইল্যান্ডে এসে পড়ে। এখানে এসে তারা একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে মিস্টার গাওয়ের বাড়ি কোথায়। লোকটা তখন তার মাথা নাড়ায়। টিয়া ভাবে সে হয়তো শুনতে পায় না, তাই সে জোরে জোরে জিজ্ঞাসা করতে থাকে যে মিস্টার গাওয়ের বাড়িটা কোথায়। তখনও লোকটা মাথা নাড়ায়, যা দেখে সুমু বলে সে হয়তো কথা বলতে পারে না। টিয়া তখন একটু বিরক্ত হয়ে বলে, হ্যাঁ তোমার মতো। এটা বলে টিয়া এখান থেকে চলে যায় আর বেচারা সুমু তো হালকা পাতলা অপমানিত হয়ে যায়। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় টিয়া সুমুকে তার কিছু ছবি তুলে দিতে বলে। এখানে তো টিয়া অনেক সুন্দর করে কিছু পোজ দেয়, কিন্তু সুমু একটা ছবিও ঠিকভাবে তুলতে পারে না, যা দেখে টিয়া তার উপরে অনেক রেগে যায়। অনেকক্ষণ হাঁটার পরে তারা ক্লান্ত হয়ে একটা দোকানে আসে। এখানে সুমু টিয়াকে একটা পানির বোতল দেয়। বোতলটা ঠান্ডা থাকায় টিয়া তার গালে পানির বোতলটা লাগিয়ে রাখে। এটা দেখে সুমু তখন তার হাতে থাকা বোতলটাও টিয়ার অন্য গালে রাখে। তখনই এখানে দোকানদার এসে পড়ায়। টিয়া তাকে জিজ্ঞাসা করে মিস্টার গাওকে কোথায় পাবো। সে মহিলাটি তখন একটি লোককে দেখিয়ে বলে, এই তো এখানেই মিস্টার গাও রয়েছে। এখানে এসে টিয়া তো ওই লোকটার পিঠে ধাক্কা মারে, যার কারণে লোকটা যে ড্রিঙ্কসটা খাচ্ছিল সেটা নিচে পড়ে ভেঙে যায়। তখনই টিয়া দেখতে পায়, আরে এটা তো মিস্টার গাও না, যা দেখে তারা দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে এসে টিয়া সুমুকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সবসময় রক্ষা করো, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? এখানে সুমু যখন টিয়াকে বলতেই যাবে যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তখনই টিয়া সমুদ্র দেখে দৌড়ে সমুদ্রের পাশে চলে আসে, যার কারণে সে সুমুর কথাটা শুনতে পায় না। কিন্তু এখানে এসে টিয়া তার পায়ে ব্যথা পেয়ে যায়, যার কারণে সুমু তার জন্য মেডিসিন আনতে যায়। তখনই পানির ঢেউর কারণে টিয়ার মাছগুলো ভেসে যায়, যার জন্য টিয়া মাছগুলোকে ধরার জন্য পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর সুমু এখানে এসে টিয়াকে কোথাও দেখতে না পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে চারদিকে টিয়াকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে সুমুর নজর সমুদ্র দিকে পড়ে, যেখানে সুমু দেখতে পায় টিয়া পানিতে ডুবে যাচ্ছে। এটা দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে পানিতে নেমে পড়ে। তারপর সুমু টিয়াকে ঠিকঠাক দেখে জড়িয়ে ধরে আর বকা দিয়ে বলে, এই মাছ দুটো কি তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট? এই কথাটা শুনে টিয়া তখন হাসতে শুরু করে আর বলে, আমি তো সাঁতার জানি, এত ভয় পাচ্ছ কেন? যাই হোক, তারপর তারা মিস্টার গাওয়ের বাড়িতে চলে আসে। তবে এখানে টিয়া ঠিকভাবে হাঁটতে পারছিল না, যা দেখে সুমু তাকে কোলে করে সোফায় নিয়ে বসিয়ে দেয়, এমনকি তার পায়ে মেডিসিনও লাগিয়ে দেয়। তারপর সুমু মিস্টার গাওকে তার ড্রোনের মডেলটা দেখায়। মডেলটা মিস্টার গাওয়ের কাছে খুবই ভালো লাগে, তাই তিনি সুমুর সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে টিয়া যখন তার চুল ড্রাই করছিল তখন সুমু তার কাছে এসে নিজে তার চুলগুলো ড্রাই করে দেয়। তারপর রাতের খাবার শেষ করে সুমু মিস্টার গাওয়ের সঙ্গে অনেক বেশি ড্রিঙ্কস করে। টিয়া তাকে এত বেশি ড্রিঙ্ক করতে নিষেধ করে, কিন্তু সুমু তারপরও অনেক ড্রিঙ্ক করে। যাই হোক, এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে তারা আজকের রাতটা মিস্টার গাওয়ের বাড়িতেই থেকে যায়। এর পরের সিনে দেখা যায় টিয়া আর সুমু একই বিছানায়। আসলে মিস্টার গাও তো জানতো যে তারা ডেট করছে, এই কারণে তিনি তাদেরকে একই ঘরে ঘুমাতে দেয়। কিন্তু এখানে টিয়া আর সুমু দুজনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। লজ্জার কারণে তারা তো একে অপরের দিকে তাকাতেও পারছিল না। যাই হোক, এখানের কাজ শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে আসার পর টিয়ার মা তাকে অনেক বকাবকি করে আর বলে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কিন্তু এখানে টিয়ার বাবা তার মেয়েকে সাপোর্ট করে আর লিকে ইশারা করে বলে যেন টিয়াকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর লি যখন টিয়াকে নিয়ে ছাদে আসে তখন টিয়া লিকে সবকিছুই বলে দেয়। এসব শুনে লি তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে যেহেতু তারা দুজন গতকাল রাতে একসঙ্গে থেকেছে, তার মানে তার আর কোনো চান্স নেই। আসলে লিও টিয়াকে পছন্দ
করতো। যাই হোক, তারপর লি টিয়াকে জিজ্ঞাসা করে, কাল আমরা ক্যাম্পে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে? টিয়া বলে, অবশ্যই যাব। তারপর টিয়া যখন সুমুর বাড়ির দিকে তাকায় তখন সে দেখতে পায় হুয়া আর সুমু দুজনে কুকুর নিয়ে খেলা করছে। এখানে সুমুকে হুয়ার সাথে দেখে টিয়ার তো অনেক বেশি জালাস ফিল হয়। এজন্য সে লিকে তার আইসক্রিম শপে পৌঁছে দিতে বলে। এদিকে সুমু আবার লি আর টিয়াকে একসাথে গাড়িতে করে যেতে দেখে তারও অনেক জালাস হয়, তাই সে সাথে সাথে হুয়াকে নিয়ে টিয়ার আইসক্রিম শপে চলে আসে। এখানে সুমু হুয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা আইসক্রিম নেবে? হুয়া বলে, না দরকার নেই, আমি তোমারটার থেকে অর্ধেক খেয়ে নিব। এটা শুনে টিয়ার তো আরো বেশি রাগ হয়। যাই হোক, তারপর অফিসে ওয়াং সুমুকে এসে বলে, কালকে আমরা ক্যাম্পিং করতে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে? সুমু বলে, না, আমার কাছে এসব ভালো লাগে না। কিন্তু পরক্ষণে ওয়াং যখন বলে যে টিয়া আমাদের সঙ্গে যাবে, তখনই সুমু বলে, আসলে এবার ভাবছি তোমাদের সাথে আমি ক্যাম্পিং করতে যাব। যাই হোক, পরের দিন সকালে তারা ক্যাম্পিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে টিয়া সুমুর সঙ্গে একটা কথা বলে না আর তাকে ইগনোর করে, যা দেখে সুমুর অনেক খারাপ লাগে। এদিকে ওয়াং দিয়া নামের ওই মেয়েটার সাথে ফ্লার্ট করার একটা সুযোগও ছাড়ে না। আর দিয়া হলো লিয়ার ফ্রেন্ড, যার সাথে ওয়াং বিচেও ফ্লার্ট করেছিল। তারপর রাতের বেলা সবাই কার্ড খেলে আর ওয়াং প্রথম রাউন্ডে হেরে যায়। এই কারণে তাকে ডিয়ার দেওয়া হয়, সে যেন দিয়াকে কোলে তোলে। কিন্তু ওয়াং দিয়াকে কোলে তুলতে পারে না, তাই সে দিয়াকে হাক করে নেয়। এদিকে লিয়ার সুমুর নাম্বার 1 থাকায় তাদেরকে একই রকমের ডিয়ার দেওয়া হয়। আর তারা এটা করতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়ে যায়, এতে করে সেখানে থাকা সবাই অনেক হাসে। এই জন্য সুমু বাথরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিয়ার টিয়াও এখান থেকে উঠে অন্য একটি জায়গায় চলে আসে। অন্যদিকে ওয়াং আবার দিয়াকে এসে বলে, আমি যখন প্রথম তোমাকে দেখেছি তখন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তোমার জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না। এদিকে তাদের এই কথাগুলো লিয়ার টিয়া ফোনের মাধ্যমে শুনছিল, কারণ ওয়াংই লিকে ফোনে থাকতে বলেছিল যাতে করে দিয়া যদি রাজি হয়ে যায় সে যেন সেলিব্রেট করতে পারে। এখানে টিয়ার এসব বিষয় ভালো লাগে না, তাই সে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং যখন দিয়াকে এসব কিছু বলে কিস করতে যায় তখনই সিনটা এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে টিয়া যখন বিচের সাইডে ছিল তখন সুমু সেখানে এসে টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? টিয়া বলে, আমি তোমাকে ইগনোর করছি না, বরং তুমি নিজেই হুয়ার সঙ্গে বেশি মিলামিশা করছো। টিয়ার মুখে এই কথাটা শুনে সুমু বলে, তুমি কি করে ভাবলে যে আমি হুয়ার সঙ্গে ভালো থাকবো? এবার টিয়া বলে, গতকালকেই তো তোমরা শেয়ার করে আইসক্রিম খেলে। সুমু বলে, ও আমার কাছে আইসক্রিম চেয়েছিল কিন্তু আমি তাকে দেইনি। টিয়া যখন আরো কিছু বলতে যাবে তখনই সুমু তাকে ধরে কিস করে নেয়। আর এই সিনটা কাট হয়ে ওয়াং এর কাছে চলে আসে। এখানে ওয়াং যখন দিয়াকে কিস করতে যায় তখনই দিয়া তার গালে একটা চড় মারে। আর এই আওয়াজটা শুনে লি ভাবে ওয়াং হয়তোবা দিয়াকে কিস করেছে, তাই সে ওয়াং এর প্ল্যান মতোই অনেকগুলো বাজি ফুটাতে শুরু করে, যা দেখে ওয়াং মনে মনে বলে, লি আমার থাপ্পড়টাকে এভাবে সেলিব্রেট করলো। এদিকে সুমু আর টিয়া কিস করার অবস্থায় এই বাজিগুলো ফুটানো হচ্ছিল, যার কারণে এখানে রোমান্টিক একটা মুহূর্ত ক্রিয়েট হয়। তারপর সুমু টিয়াকে তার গার্লফ্রেন্ড হতে বলে, টিয়াও রাজি হয়ে যায় কারণ তারা দুজনে দুজনকে ভালোবাসতো। এদিকে লি ওয়াং এর কাছে এসে জিজ্ঞাসা করে যে আমার বাজি ফাটানোটা কেমন হলো? ওয়াং তার গালে হাত দিয়ে বলে, অনেক ভালো। তখনই এখানে সুমু আর টিয়াও ফিরে আসে। তাদের দুজনকে এত বেশি হ্যাপি দেখে ওয়াং বুঝতে পারে হয়তোবা তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, তারপর তারা যখন বাড়ি ফিরে আসে তখন টিয়ার মা তাদেরকে একসঙ্গে হাত ধরা অবস্থায় দেখে ফেলে। তাই টিয়া বাড়ির ভিতরে আসার পর তার মা জিজ্ঞাসা করে যে তারা ডেট করছে কিনা। এবার টিয়াও আর কিছু লুকায় না, সে তার মাকে সবকিছু বলে দেয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে। তখন টিয়ার মা সুমু তাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি টাইম পাস করছে এটা প্রমাণ করার জন্য কিছু টিপস বলে। এদিকে সুমু যখন বাড়ির ভিতরে ঢুকে তখন মিয়া সুমুকে বলে তার মাকে যেন সেই এয়ারপোর্টে ছেড়ে দেয়, কিন্তু সুমু বলে, আমি এখন মাকে ছাড়তে যেতে পারবো না, কারণ আজকে আমি ডেটে যাব। এটা বলে সে এখান থেকে চলে যায়। এখানে মিয়ার সুমুর মা তো এটা শুনে একদম অবাক হয়ে যায়। এদিকে টিয়া অনেক সুন্দর করে মেকআপ করছিল, যা দেখে তার মা জিজ্ঞাসা করে, তুমি এত বেশি মেকআপ করছো কেন? টিয়া বলে, এটা আমার প্রথম ডেট, এজন্য আমি চাই আমাকে যেন অনেক বেশি সুন্দর লাগে। এর পরের সিনে দেখা যায় সুন্দর একটা গাড়ি নিয়ে সুমু টিয়াকে পিক করার জন্য চলে আসে। এখানে তো সুন্দর গাড়ি দেখে টিয়া সুমুকে জিজ্ঞাসা করে, তুমি কি মেয়েদের পিক করার জন্য এই গাড়িটা ব্যবহার করো নাকি? সুমু বলে, না, তবে এখন থেকে এটা দিয়ে আমি প্রতিদিন তোমাকে পিক করব। এটা শুনে টিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, তারপর তারা সিনেমা দেখতে চলে আসে, কিন্তু সিনেমাটা হরর হওয়ার কারণে সুমু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে টিয়াকে জড়িয়ে ধরে। এখানে সুমুর এই অবস্থা দেখে টিয়া তো হাসতে শুরু করে। তারপর তারা দুজন মিলে তাদের প্রথম ডেটটা অনেক এনজয় করে। কিছুক্ষণ পরে সুমুর একটা কল আসে, যার কারণে সুমুকে তার অফিসে যেতে হয়। তখন টিয়া তার আইসক্রিম শপে চলে আসে। তারপর টিয়া মোমোর সাথে এসে আজকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। এসব শুনে মোমো অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর এখানে সুমুর কোম্পানির দুজন এমপ্লয়ি চলে আসে, যারা সুমু আর হুয়াকে নিয়ে কথা বলছিল। তারা বলে, আমার মনে হয় সুমু আর হুয়া ডেট করছে। এটা শুনে টিয়ার তো অনেক খারাপ লাগে, তাই সে তাদেরকে বলে, আমি সুমুর গার্লফ্রেন্ড। এটা শুনে সেখানে থাকা মেয়েগুলো টিয়াকে বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি যদি তার গার্লফ্রেন্ড হও তাহলে আমরাও তো বলতে পারি যে আমরাও সুমুর গার্লফ্রেন্ড। তখনই আবার সুমু সেখানে চলে আসে আর তাদের সামনে টিয়ার হাত ধরে বলে, এটা আমার গার্লফ্রেন্ড আর এই কথাটা অফিসের সবাইকে বলে দিও। এই বলে সে টিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে লি মন খারাপ করে বসে থাকে। তখনই তার কাছে ওয়াং আসে আর বলে, তুমি যদি কারো প্রেমে পড়ো তাহলে তাকে সবকিছু বলে দাও, তা না হলে তোমার ভালোবাসার মানুষকে অন্য কেউ এসে কেড়ে নিয়ে যাবে। এদিকে রাতের বেলায় সুমু টিয়াকে তার স্টুডিওতে এনে ডিনার করায়। যাই হোক, সারাদিন ডেট করে রাতে যখন টিয়া বাসায় ফিরে আসে তখন তার বাবা মা সুমুর অনেক প্রশংসা করে, কারণ ইতিমধ্যে তারা জানতে পেরে গিয়েছিল যে সুমু অনেক ভালো একটি ছেলে। এমনকি তারা
তারা অনেক রিচও। তারপর টিয়া জানতে পারে ইউকে একটা কলেজে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে, তবে তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বেজিং এ যেতে হবে। এই নিউজটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সেখানে যেতে হলে তাকে সুমুকে ছেড়ে যেতে হবে। পরের দিন সকালবেলা টিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে সুমুকে দেখতে পায়। হঠাৎ করে তাকে এখানে দেখে টিয়া তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সুমু বলে তুমিই তো বলেছিলে তুমি আমাকে প্রতিদিন সকালে দেখতে চাও, এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। টিয়া বলে কিন্তু তুমি কিভাবে আসলে। সুমু বলে কেন, প্রথম দিন যেভাবে তোমার ছাদে এসেছিলাম সেভাবে এসে পড়েছি। টিয়া তখন সুমুকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই টিয়ার মা রুমের ভিতরে চলে আসে আর তাদের দুজনকে অবস্থা দেখে তিনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর সুমু চলে যাওয়ার পর টিয়া তার বাবা মার সাথে এসে নাস্তা করতে বসে। এখানে টিয়া তাদেরকে এডমিশনের কথাটা বলে। এটা শুনে তার বাবা মা অনেক খুশি হয়, কিন্তু টিয়ার মন খারাপ দেখে তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন তার মা বলে সুমুকে ছেড়ে যেতে হবে তো, এই জন্য হয়তো টিয়ার মনটা খারাপ। তারপর টিয়া একটি কার্ড নিয়ে সুমুর বাড়িতে আসে আর বলে আমার বাবা কালকে তোমাকে ইনভাইট করেছে, কিন্তু তুমি সেখানে এসো না। সুমু বলে কেন, আমি অবশ্যই আসবো। পরের দিন দেখা যায় টিয়া যখন ব্রাশ করছিল তখনই সেখানে সুমু চলে আসে। এখানে টিয়া সুমুকে বলে তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে। তখন তার বাবা এসে বলে সুমু তাড়াতাড়ি আসেনি, বরং তুমি নিজে ঘুম থেকে দেরি করে উঠেছো। এটা শুনে টিয়া ওয়াশরুমে চলে যায়। যাই হোক, তারপর তারা সবাই মিলে একসাথে লাঞ্চ করে। লাঞ্চ শেষ হয়ে গেলে টিয়া সুমুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখানে সুমু বলে আজকে যেমন আমি তোমার পরিবারের সঙ্গে দেখা করতে আসলাম, তেমন ভাবে তুমিও কালকে আমার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। এটা শুনে টিয়া বলে আমার ভয় করছে, তোমার মা যদি আমাকে চিনে ফেলে তাহলে সে আমাকে অ্যাকসেপ্ট করবে না। সুমু তখন সান্ত্বনা দিয়ে বলে এরকম কিছুই হবে না। এদিকে রাতের বেলায় টিয়ার ঘুম আসছিল না, কারণ সে ভাবছিল সুমুর মা যদি তাকে চিনে ফেলে তাহলে তিনি তাকে অ্যাকসেপ্ট করবে না। এসব ভেবে সে অনেক বেশি অস্থির হয়ে যায়। পরের দিন দেখা যায় টিয়া একটু অন্যরকম ভাবে সেজেগুজে চলে আসে। এটা দেখে সুমু তাকে জিজ্ঞাসা করে তোমাকে মেকআপ ছাড়াই অনেক বেশি সুন্দর লাগে। টিয়া বলে আসলে তোমার মা যেন আমাকে চিনতে না পারে এই জন্য আমি এরকম ভাবে মেকআপ করে এসেছি। সুমু বলে চিন্তা করো না, আমার মায়ের ভুলে যাওয়ার রোগ আছে। এটা শুনে টিয়া তখন অনেক খুশি হয়ে যায়। তারপর তারা যখন ভিতরে আসে তখন টিয়াকে প্রথম দেখেই সুমুর মা চিনতে পেরে যায়। এটা দেখে টিয়া তখন সুমুর উপর একটু রাগ করে, কারণ সে বলেছিল তার মা নাকি সবকিছু ভুলে যায়। যাই হোক, তারপর টিয়া সুমুর মাকে সরি বলে। টিয়ার মাও তাকে ক্ষমা করে দেয়। তারপর রাতের বেলা টিয়া সুমুকে গুড নাইট বলে বাড়িতে চলে যায়, কিন্তু পরক্ষণেই সে আবার ফিরে এসে সুমুকে হঠাৎ করেই কিস করে বসে। ঠিক তখনই সেখানে লি তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে। তারপর টিয়া লিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এখানে লি জিজ্ঞাসা করে তোমরা দুজন কবে থেকে ডেট করছো। টিয়া বলে ক্যাম্পিং এর দিন থেকে। তারপর টিয়া লিকে বলে তোমারও পছন্দের কেউ আছে নাকি। লি বলে আমার প্রপোজাল করার আগেই অন্য কেউ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। এটা বলে লি সেখান থেকে চলে যায়। আসলে লি এখানে এসেছিল টিয়াকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু সুমু আর টিয়াকে একসঙ্গে দেখে তার মনটাই ভেঙে যায়, এমনকি সে রাস্তায় বসে অনেক কান্না করে। তারপর লি ড্রিঙ্কস করার জন্য বারে চলে আসে। এখানে সে যখন ড্রিঙ্কস করছিল তখনই মিয়াও সেখানে আসে। এখানে লি ড্রাঙ্ক হওয়ায় মিয়াকে টিয়া ভেবে তার মনের সব কথা খুলে বলে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় মিয়া যখন গাড়িতে বসেছিল তখন সে শুধু লিয়ার কথাগুলোই ভাবছিল। এর পরের সিনে দেখা যায় সুমু টিয়ার সঙ্গে দেখা করার জন্য আইসক্রিম শপে আসে আর বলে বিজনেসের একটা মিটিং এর জন্য আমাকে বেজিং যেতে হবে। এটা শুনে টিয়ার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে সুমুকে এটা বুঝতে দেয় না। তারপর তারা আজকের দিনটা নিজেদের মতো করে অনেক সুন্দর করে কাটায়। সুমু চলে যাওয়ার পর টিয়া সুমুকে অনেক বেশি মিস করছিল, তাই সে তার মাকে এসে বলে যে তাকে কয়েকদিন পরই তো ইন্টারভিউ দেওয়ার জন্য বেজিং এ যেতে হবে, তাই সে এখনই সেখানে চলে যাবে। এটা শুনে তার মা ভাবে তার আবার হঠাৎ করে বেজিং এ যাওয়ার কথা মাথায় আসলো কেন। তারপর টিয়া সুমুকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেজিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে সুমু ও টিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সুমু টিয়ার শপে এসে টিয়াকে খুঁজে না পেয়ে কল করে, কিন্তু কল করে সে নিজেই উল্টো সারপ্রাইজ হয়ে যায়, কারণ এখানে সে জানতে পারে যে তার সঙ্গে দেখা করার জন্য টিয়া নিজেই বেজিং এ চলে গিয়েছে। তখন সুমু বলে ঠিক আছে তুমি সেখানেই থাকো, আমিও চলে আসবো। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায় আর টিয়ার ইন্টারভিউর দিন চলে আসে। টিয়ার ইন্টারভিউটা অনেক ভালো হয়ে যায়, এমনকি সে সিলেক্ট হয়ে যায়। ইন্টারভিউ দিয়ে টিয়া যখন বাইরে বের হয় তখন সে সুমুকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে। এদিকে ওয়াং আর দিয়াকে দেখানো হয়। এখানে ওয়াং তার কাছে ওই দিন রাতের জন্য ক্ষমা চায় আর বলে দেখো আমি অনেক বোকা, এজন্যই আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সঙ্গে থাকেনি। দিয়া বলে আমি তো এই বোকাটাকেই পছন্দ করি। ওয়াং যখন বুঝতে পারে যে দিয়া তাকে ইনডাইরেক্টলি প্রপোজ করে তখন সে তাকে আবারও কিস করতে চায়, কিন্তু পরক্ষণেই তার ওই দিন রাতে থাপ্পড় খাওয়ার কথা মনে পড়ে, তাই সে আর তাকে কিস করে না। কিন্তু তখন দিয়াই তাকে ধরে কিস করে নেয়। এতে করে ওয়াং অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় সুমু আর টিয়া একসঙ্গে হাঁটছিল। এখানে টিয়া সুমুকে বলে আমি ইন্টারভিউতে পাশ করেছি, কয়েকদিন পরে আমাকে ইউকেতে চলে যেতে হবে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। সুমু বলে তোমার যদি সেখানে যেতে ইচ্ছে না করে তাহলে তুমি যেও না। এই কথা শুনে টিয়া বলে আমি তো ভেবেছিলাম হয়তো তুমি নিজে আমাকে জোর করবে সেখানে যাওয়ার জন্য, এখন যেহেতু তুমি আমাকে নিষেধ করছো তাহলে আমি আর সেখানে যাব না। তারপর তারা বেজিং থেকে নিজেদের বাড়িতে চলে আসে আর এখানে তাদের পরিবারের সবাই দুজন দুজনকে মেনে নেয়। এই কারণে তারা খুব সুন্দরভাবে নিজেদের প্রথম রাত একসাথে কাটায়।